আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সময় এবং কাজের যে অঙ্কগুলো আছে এগুলো করাই দিব। আশা করি সবাই ক্লাসে যথাসময়ে জয়েন করে ফেলবেন। সবাইকে সুন্দরভাবে শুনতে পারতেছেন আজকে ক্লাসটা? আচ্ছা, একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনাদের এই ডিসেম্বর মাসে আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিব। কারণটা হচ্ছে যে আমাদের এখনো ভর্তি চলতেছে, তো আর একটা বিষয় হচ্ছে যে পরীক্ষা তো অনেক দেরি আছে। এত তাড়াহুড়া বা টেনশনের কিছু নাই। আর আমরা প্রথমে দিকের ক্লাসগুলো একটু স্লো নেওয়ার চেষ্টা করি, কোনো ধরনের সমস্যা হবে না। তো এখন বিষয় হচ্ছে যে রবি এবং বৃহস্পতিবার করে আপনাদের মূল ক্লাস হবে, আর মঙ্গলবার করে আমরা পরীক্ষাগুলো নিয়ে নিব। আচ্ছা, আর হচ্ছে আপনারা পিডিএফ ফাইলটা অনেক আগে চাচ্ছেন। আসলে পিডিএফ ফাইলটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, খুব বেসিক কিছু বসায় বলি। আপনাদের অনেকের ধারণা না থাকার কারণে পিডিএফ নিয়ে এত চাহিদা দেখাচ্ছেন। পিডিএফে আছেটা কি বলেন? প্রশ্নগুলো, তাই না? আচ্ছা, এই প্রশ্নগুলো ক্লাসের সময় দেখা যাচ্ছে না। আমরা তো এরকম না যে আমরা মোবাইলে ক্লাস নিতেছি, আপনারা প্রশ্ন লিখে না রিডিং না পড়তে পারলে হবে না। আমরা তো এই স্ক্রিনে সুন্দরভাবে প্রশ্নগুলো দেখাই দিই। তাহলে এখানে তো মানে প্রশ্ন দেখানোর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট না, আপনার দেখা সব তো প্রশ্ন দেখা আছে, সমাধান করে দিয়েছে। আচ্ছা, অনেক আগে দিলে কি সমস্যা বলি, আমাদের এখানে প্রাইমারি ম্যাথের কোর্সটা অনেক ইজি ইজি ম্যাথ দিয়ে সাজানো, কারণ অনেক দুর্বল স্টুডেন্ট আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে এইখানে যদি অনেক আগে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়, সবাই সমাধান করে শেষ করে ফেলবেন, তখন আর ক্লাসে আর মজা লাগবে না, তখন ক্লাসটার আর ভ্যালু থাকবে না। কারণ সবসময় নতুন ম্যাথ ক্লাসে করাই দিলেই বেশি মজা লাগে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, যারা অনেক বেশি দুর্বলতা আছে আমাদের বইটা কালেক্ট করতে পারেন। কারণ আপনারা এগুলো যারা ওই প্রিন্টের কথা বলতেছেন না, প্রিন্ট করতে যে খরচ হবে তার টাকা দিয়ে একটা বই কেনা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা একটা বই কিনে নিতে পারেন, আমাদের প্রাইমারি গাইডটা নিতে পারেন, ওইখানে সব প্রশ্ন পাবেন। এছাড়াও আমরা এক্সট্রা অনেক প্রশ্ন পড়াবো। তবে একটা বিষয় হচ্ছে, আমি দেখলাম এত স্লো পড়াই দিতেছি বা এত ভেঙে ভেঙে পড়াচ্ছি, সহজ ম্যাথ করাচ্ছি, তারপরও দুই একজন বলতেছেন তার বেসিকের সমস্যা। তো আমরা কি এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস নিতেছি? আপনাদেরকে আমি একটা ক্লাস অ্যাডভান্স লেভেলের নিয়ে দেখাই দিব, বা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস আপনাদের এই গ্রুপে আপলোড দিয়ে দিব। তখন আপনারা বুঝবেন যে অ্যাডভান্স কাকে বলে আর বেসিক কাকে বলে। এইখানে ভেঙে ভেঙে করাই দিতেছি ইজি ইজি ম্যাথগুলা, এর থেকে আর আর কত নিচে নামবো? একটা সীমা তো আছে, তাই না? ওকে, তাহলে আসি, আমরা যে কম বুঝি, কম বুঝি দেখেই তো আমরা এত কিছু বুঝাইলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমরা আজকে যেটা ক্লাসটা নিব সে টপিকটা আপনারা দেখছেন। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমাদের আজকে টপিক সিলেকশন ঠিক আছে, সময় ও কাজ নলজো বাচ্চা, এই টপিক আমি একসাথে পড়াই দিব। প্রায় আপনাদের শীটে 37টা ম্যাথ আছে, সবগুলো করাই দিব। ঠিক আছে? যে স্যার আমাদের দুর্বল ক্লাস একটু ধীরে নিলে খুশি হবো, 2টা করে ক্লাস হলেই ভালো হয়। হ্যাঁ, 2টা করে ক্লাস হলে ভালো হয়, 3টা করে হলে বেশি লোড হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, আগে পিডিএফ দেখে সমস্যা চিহ্নিত করবো স্যার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, হ্যাঁ, রুটিনটা দিয়ে দিব। আপনারা হচ্ছে যে কি, আসলে হচ্ছে আমি গতকালকে ঢাকার বাইরে ছিলাম, তো কালকে আপনাদের রুটিনটা দেওয়ার কথা ছিল। আমরা হচ্ছে একটু ঢাকার বাইরে ছিলাম সবাই, আমাদের টিম একটা কাজে পার্সোনাল, এই কারণে কালকে আমরা কোনো কিছু দিতে পারিনি। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে অতিরিক্ত সিরিয়াসনেস দেখাবেন না, বা কোনো বিষয়ে অতিরিক্ত ক্রিটিসাইজ করবেন না, সব কিছু সিম্পলি নেবেন। কারণটা কি বলি, কারণটা হচ্ছে যে আপনাদের প্রাইমারি পরীক্ষাটা সময় আছে অনেক। তারপর হচ্ছে আমরা যে ক্লাস নিতেছি না এরকমও না, আবার ক্লাস যে খারাপ নিতেছি এরকমও না, বা আপনাদের শেষ করে দিব না কোর্স এরকমও না, খুব এলোমেলো হচ্ছে এরকমও না। তবে হ্যাঁ, আরও একটু ভালো হইতে পারতো, এটা আপনারা পরামর্শ দিবেন এবং আমরা নিজেও বুঝতেছি। সেটা হচ্ছে যে আমরা একটু প্রি প্ল্যান করে দিব। ঠিক আছে? আমার ডিসেম্বর মাসের ফুল মাসটার রুটিন আমি আজকে ক্লাস শেষে বসে আমি সব প্ল্যান করে রাখছি, জাস্ট আপলোড দিয়ে দিব যে ডিসেম্বর মাসে কোন দিন কোন ক্লাস হবে আর কবে কোন পরীক্ষা হবে। ওকে, এই যে আপনাদের ডিমান্ডটা পূরণ হয়ে গেল। এরকম ব্যাপারটা হচ্ছে যে একটু আগে বা পরে হইতে পারে, একটু বলবেন, ওকে সমস্যা নাই। কিন্তু এত বেশি হতাশা দেখাবেন না যে সব তো শেষ হয়ে গেল, সব তো শেষ হওয়ার মতো কিছু নাই। আর সবচেয়ে বড় কথা কি, করোনা আসার পরে অনেক রুটিন অনেকের চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তো টেনশনে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আর আমি কিন্তু অনেকগুলো ক্লাসে আপলোড দিয়ে দিব, এই জন্য আপনারা অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন। ঠিক আছে?
আচ্ছা প্র্যাকটিস পার্টে, আচ্ছা যে কোনো ব্যাপার হচ্ছে কি প্রবলেম সলভ নিয়ে ইয়ে করবো, স্যার যেভাবে হচ্ছে ভালোই হচ্ছে, হ্যাঁ ওকে একদম পারফেক্ট। আজকে ক্লাসটাকে আপলোড করা থাকবে, দেখি ক্লাসটা আপলোড করা যায় কিনা। ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিলাম। হ্যাঁ প্রথমে দিকে একটু টাইম ওয়েস্ট করি, কারণ কি অনেকে আসে একটু পরে জয়েন করেন, তো এই জন্য একটু প্রথমের দিকে গল্প করি। তো আমরা শুরু করে দিই, আর আমি কিন্তু খুব ভেঙে ভেঙে বোঝাই দেবো আজকের ক্লাসটা, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ওকে আমি একটু এখানে স্ক্রিনটা দেখিয়ে আপনাদের কমেন্টগুলো আমি নিব, টেনশনের কিছু নাই। সবসময় একটা জিনিস হচ্ছে কি পজিটিভলি নেবেন, আমরা তো আপনাদেরকে এখানে সার্ভিস দেওয়ার জন্যই কোর্স শুরু করছি, এরকম তো না যে আপনারা চাচ্ছেন আর আমরা দিতে চাচ্ছি না, এরকম কি বা আমাদের কোনো ব্যবসায়িক সমস্যা আছে, না কোনো সমস্যা নাই। এখানে পুরো বিষয়টা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, সো আপনাদের একটু সমস্যাগুলো বলবেন, ঠিক আছে? ওকে ও পিডিএফ এর গুগল ড্রাইভ লিঙ্ক লাগবে না? আচ্ছা আমি একটু খেয়াল করি নাই, আমরা হচ্ছে যে পিডিএফ এর গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব এরপর থেকে, মানে একসাথে পিডিএফও দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্কও দিয়ে দিব, আমার বিষয়টা মনে ছিল না আর কি। ওকে তাহলে শুরু করে দিই। হ্যাঁ ভেঙে ভেঙে যে সময় ও কাজ আর নল চৌবাচ্চার অঙ্কগুলো হুবহু একই রকম, কেন কিভাবে আমি একটু বোঝাই দিই। সাপোজ ক একটা কাজ করে 6 ঘন্টায়, খ ওই কাজটা করে 12 ঘন্টায়, তাহলে একসাথে করলে কত সময় লাগবে? এই যে অঙ্ক এখানে এখন যদি বলি আমি প্রথম নল দিয়ে একটা চৌবাচ্চা পূর্ণ হয় 6 ঘন্টায়, দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয় 12 ঘন্টায়, তাহলে একসাথে পূর্ণ করতে কত সময় লাগবে? এই দুইটা অঙ্ক পুরাটাই, এটাকেও 6-এর 1 12-এর 1 বানিয়ে যোগ করে তারপরে ফ্র্যাকশনটাকে উল্টাই দিতে হবে, এটাও 6-এর 1 12-এর 1 যোগ করে ফ্র্যাকশনটা উল্টাই দিতে হবে। এখন আসি, তাহলে বিষয়টা হচ্ছে বুঝতে পারলাম যে দুইটা একই নিয়মের অঙ্ক, তবে হ্যাঁ সবগুলো একই না, কিছু তো ব্যতিক্রম আছে, কোথায় কোথায় ব্যতিক্রম আছে সেটা আমরা সুন্দর করে ক্লাসের ফাঁকে ফাঁকে দেখাই দিব। অঙ্ক করাইতে করাইতে আপনারা বুঝতে পারবেন যে ও এই অঙ্কটা এরকম, এটা কাজের অঙ্কের সাথে যায় না, আর এই অঙ্কটার কাজের অঙ্কগুলো একই রকম, এগুলো আপনারা অঙ্ক করতে করতে বুঝবেন। আচ্ছা তো আসি, যেটা একটা যেহেতু একটা নতুন নিয়মের অঙ্ক, এটার খুব ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো কি এগুলো আগে ভেঙে ভেঙে বুঝি। তাহলে ক্লাসের যে কোনো ক্লাসের প্রথমে 10-15 মিনিট আপনারা অঙ্ক করবেন না, ওইখানে বেসিক একেবারে কনসেপচুয়াল বিষয়গুলো ডেভেলপ করে দিব, আর এই প্রাইমারি কোর্সে তো আরো বেশি ভেঙে ভেঙে দেখাই দিব, একেবারে চিত্র আর্ট করে করে, ঠিক আছে? তারপরে আমরা অঙ্কে ঢুকবো, ঠিক আছে? আর এত ভেঙে ভেঙে বোঝানোর পরেও যদি আপনারা কেউ বলেন যে স্যার বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা ভাই, আর কোথায় বোঝাবো? আপনি তো তাহলে -ডিগ্রি তাপমাত্রা হিমাঙ্কের নিচে আছে, ঠিক আছে? তাপমাত্রা একটু বাড়ান। তাহলে আসি, আপনারা দেখেন প্রথমের 1 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে? আচ্ছা ক্লাসটা 5:40 ভালো ছিল, বেসিক ম্যাথ বই, ওই কি নিয়ে কিছু সমস্যা ছিল, বেসিক ম্যাথ বই। ওকে তাহলে আসি, ক একটা কাজ 5 দিনে এবং খ 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে, মানে কাজটার কত অংশ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ক্লাস প্রাইমারি, আমাদের প্রাইমারি গাইডটা আজকে বাইর হয়েছে, প্রাইমারি গাইডটা ওই পেশা গেলাম না। আচ্ছা প্রাইমারি গাইড বইটাতে যেটা হচ্ছে, বইটা দেন তো প্রাইমারি গাইডটা। আচ্ছা একটু গাইড বোর্ডের সম্বন্ধে যেহেতু অনেকে জিজ্ঞাসা করতেছেন, একটু ব্রিফ করে নিই যাতে অন্যরা আসে জয়েন করুক ক্লাসটাতে। হচ্ছে আমাদের এই যে প্রাইমারি গাইড বইটা বাইর হয়েছে আজকে, এটা 1322 পৃষ্ঠা আর শুরুতে আছে 20 পৃষ্ঠা, মানে 1342 1350 পেজের বই। একটা সাধারণত 500 তাওয়ের যে প্যাকেটগুলো থাকে, এই A4 এর প্যাকেটের দাম হচ্ছে 280 থেকে 300 টাকা, আর এই পুরা বইটার দাম মাত্র 250 টাকা। এর থেকে সস্তা বই আর কোথাও পাবেন না। আচ্ছা সস্তা মানে কি আমরা কোয়ালিটি না দিয়ে সস্তা দিছি? না, কোয়ালিটির ব্যাপারে তো আমি পিডিএফ দেখাইছি, আমাদের গ্রুপে প্রায় 400-500 পৃষ্ঠার পিডিএফ আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এবং এই যে আপনারা বিভিন্ন জন যে ম্যাথের কপিগুলো নিয়ে প্রিন্ট করতে যাচ্ছেন না, আমি যদি ম্যাথের সবগুলো ক্লাসের পিডিএফ আপনাকে দিয়ে দেই, আর আপনি যদি দোকানে যে প্রিন্ট করতে যান, দেখবেন এই পুরা বইটার যা দাম তার থেকেও আপনার বেশি খরচ হবে। তাহলে বইটা আপনারা নিয়ে নিতে পারেন, এটা খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট বই নিতে হবে, বিষয়টা এমার্জেন্সি বলতেছি না, তবে নিলে লস হবে না। এখানে সবগুলা সাবজেক্ট আছে, ম্যাথ তো মাত্র 250 পৃষ্ঠা, বাকি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কম্পিউটার বিজ্ঞান, মানে যেখানে যতটুকু লাগে, স্টাডি প্ল্যান, তারপরে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস, ভাইবা টিপস, হ্যাঁ মডেল টেস্ট, ম্যাথের জন্য আমি আলাদাভাবে প্র্যাকটিস পার্ট তো দিছি, আপনারা দেখছেন, সব কিছু আছে। এবং আপনারা পরিচিতদের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? কারণ এই বইটা আমরা লিখছি অনার্স লেভেলের স্টুডেন্টদের জন্য, যারা এবার নতুন করে পরীক্ষা দিবে। অধিকাংশ বাজারে বইগুলো দেখবেন আগের যে ফরম্যাট, ওই ফরম্যাটে লাগা। আগের ফরম্যাটে কি সমস্যা? ইন্টার পাসের সার্টিফিকেটের বই ছিল, ঠিক আছে? যাক 2 মিনিট একটু বলে নিলাম, আপনারা আপনাদের পরিচিতের সাথে শেয়ার করতে পারেন আমাদের বইটা, এটা অনেক হেল্পফুল হবে। এবং যারা একবার বই নিয়ে নিছেন, তারপর এই 250 টাকা ইনভেস্ট করাই যায়, এখন অনেক সময় আছে, অনেক কিছু পড়ার আছে, ঠিক আছে? ওকে তাহলে আমরা শুরু করে দিলাম। হ্যাঁ
তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ক একটা কাজ 5 দিনে করে, খ 10 দিনে করে, তারা একত্রে একদিনে কত অংশ করবে। দেখেন অনেক সোজা প্রশ্ন পরীক্ষা আসছিল। তো এটার বেসিকটা আগে দেখি যে এটা একটা রাস্তা, এই রাস্তাটা এই পাশে ক করতেছে, এই পাশে খ করতেছে। ক বলতেছে আমাকে একাই কাজটা করতে দিলে আমি পুরো কাজটা 5 দিনের মধ্যে শেষ করতে পারবো। তার মানে 1 2 3 4 5 এই 5 অংশ সে একদিন 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 করে করবে। আর খ বলতেছে এই কাজটা যদি আমাকে দেওয়া হয় আমি 10 দিনে করব। 10 দিনে মানে কি, যে এই যে এই কাজটার অর্ধেক করবে, ঠিক আছে। এটা একদিনে করবে, তারপরে এটা 2 দিনে, তারপরে 3 দিনে, তারপরে 4 দিনে, এইভাবে। তো এখন আমি কি বললাম যে ক খ দুইজনে মিলে কাজটা করো। দুইজনে মিলে কাজটা করা মানে হচ্ছে ক ধরেন 1 তারিখে কাজ শুরু হলো, 1 তারিখে যদি কাজটা শুরু হয় তাহলে ক 1 তারিখে করবে এই যে এই কাজটা, মানে একদিনে তো এতটুকু করতে পারবে 5 ভাগের 1 ভাগ। আবার খ ওই দিক থেকে এই কাজটা করবে 10 ভাগের 1 ভাগ। এখন একেও লাগাই দিলাম, একেও লাগাই দিলাম, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 5-এর 1 যোগ 10-এর 1, এই দুইটা কয় দিনের কাজ বলেন তো? একদিনের কাজ। কার? ক খ দুইজনে মিলে একত্রে একদিনের কাজ। তাহলে এই যে এইটাকে আমরা তাহলে কিভাবে পরীক্ষার হলে লিখবো, রিটেন আকারে যদি লিখি তাহলে ক 5 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে 5-এর 1। একইভাবে খ 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে 10-এর 1। তাহলে এই যে ক প্লাস খ একত্রে, একত্রে কেন বলেন তো? কারণ আমরা যদি একত্রে লাগাই দেই তাহলে একদিনে ক করবে, খ করবে, তাহলে এই কাজটাও হবে, এই কাজটাও হবে। এই দুইটা কাজ যদি আমরা যোগ করি তাহলে হবে 5-এর 1 যোগ 10-এর 1। তাহলে 5 আর 10-এর লসাগু 10, 2 প্লাস 1 সমান সমান 10 ভাগের 3 ভাগ। তার মানে এই অংশ কাজটা আর এই অংশ কাজটা যদি আমরা যোগ করি, একটু ভাবেন তো, এরকম করে সবগুলোকে যদি অর্ধেক করি তাহলে 10টা পার্ট হবে। তাহলে এখানে ক একাই করতেছে 2 পার্ট আর খ এই অংশটা করতেছে 1 পার্ট, তাহলে 10 পার্টের 3 পার্ট। এভাবে ফ্র্যাকশন আকারে যোগ করলে, আচ্ছা এই প্রশ্ন কিন্তু উল্টাইতে হবে না কারণ টাইম চাই নাই। তাহলে বলছে কি যে টোটাল কত অংশ কাজ হবে একদিনে, অ্যান্সার হচ্ছে 10 ভাগের 3 ভাগ। ওকে, তাহলে আমরা আসি নেক্সটে। 2 নম্বর অঙ্কটা দেখেন। সবাই কি এই বিষয়টা প্র্যাকটিক্যালটা বুঝতে পারছেন? আচ্ছা এই অঙ্কটা যেটা আমরা করতেছিলাম, এই অঙ্কটা যদি এই টাইম এন্ড ওয়ার্ক মানে কাজের অঙ্ক না হয়ে যদি বলতো যে নল চৌবাচ্চার অঙ্ক, তাহলে আমরা কি করতাম বিষয়টা একটু বোঝাই দিই। ধরা আছে যে এই হুবু ওই অঙ্কটায়, তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ হয় 5 ঘন্টায়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 10 ঘন্টায়। তার মানে এইটা একটা চৌবাচ্চা বা একটা ট্যাঙ্ক, এটা ধরা আছে 5 ভাগের 1 ভাগ, এই অংশটা পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়, এ পূর্ণ করে 10 ভাগের 1 ভাগ। তাহলে ওইটা এটা যদি আমরা একসাথে লাগাই দেই তাহলে এই যে 10-এর 1, তাহলে 5-এর 1 আর এই 10-এর 1 যদি আমরা যোগ করি তাহলে যেটা হবে 10 ভাগের 3 ভাগ, অর্থাৎ টোটাল ট্যাঙ্কটার 10 ভাগের 3 ভাগ পূর্ণ হবে 1 ঘন্টায়। তাহলে এই যে দেখেন কাজের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু হুবহু এক। ওকে, 2 নম্বর অঙ্ক দেখেন। ক একটা কাজ করতে পারে 15 দিনে, খ করতে পারে 10 দিনে, ঠিক আছে। সাইফুল ইসলাম এগেইন প্লিজ 1 নাম্বার, স্যার আবার বুঝান। আফসানা রাসরিন লুবানা, আচ্ছা আবার বুঝার মতো তো জটিল ছিল না অঙ্কটা, খুবই সিম্পল অঙ্ক ছিল। আপনারা পরে এসে জয়েন করতেছেন নাকি আসলে অনেক ইজিটাও বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা দেখেন পরে দ্বিতীয় যে অঙ্কটা করব ওইখানে প্রথম অংশটা আগের মতোই, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলতেছে যে একটা কাজ ক একা 15 দিনে, খ একা 10 দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে। তার মানে একজন 15 দিন, একজন 10 দিন। আগের বার টাইম চায় নাই, এবার টাইম চাইছিল, আগের বার শুধু অংশ চাইছিল, তাই না? আচ্ছা তাহলে আসি ক্লিয়ার করি। তাহলে এখানে ক করতেছে 15 দিনে, খ করতেছে 10 দিনে, ক খ একত্রে। তাহলে দেখেন এই যে আমরা আগের অঙ্কটা যারা বুঝেন নাই তারা এখান থেকে বুঝেন, ক 15 দিনে করে, দেখেন 15 দিনে করে সমান সমান 1 অংশ। 1 অংশ মানে কি, একটা পুরো কাজকে 1 অংশ কাজ বলা হয়। তাহলে 1 দিনে করবে সমান সমান 15 ভাগের 1 ভাগ। আবার আসি খ 10 দিনে করবে সমান সমান 1 অংশ, তাহলে খ 1 দিনে করবে 10 ভাগের 1 ভাগ। তাহলে এইটা হচ্ছে ক্ষয়ের করা 1 দিনের কাজ আর এইটা হচ্ছে কয়ের করা 1 দিনের কাজ। তাহলে এখন আমি যদি দুইজনকে একসাথে কাজে লাগাই তাহলে ক প্লাস খ একত্রে 1 দিনে করবে, 1 দিনে করে সমান সমান 15-এর 1 প্লাস 10-এর 1, ঠিক আছে। 15-এর 1 আর 10-এর 1টা যোগ করে ফেলবো। যোগ করলে এখন কি আসতেছে দেখেন, যে এটা যদি আমরা যোগ করি তাহলে ওই যে আগের বার যে চিত্র আট করে দেখাইছিলাম যে এর কাজটাও থাকলো ওর কাজটাও থাকলো, দুইটা কাজ একসঙ্গে 1 দিনের কাজ হয়ে গেল। খেয়াল করেন এটা কিন্তু আলাদা আলাদা কাজ করতেছে এরকম না, মানে 2 দিনের কাজ না, কিন্তু এটা 1 দিনের কাজ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন আসি যে এই যে 10 এর 1 আর 15 যদি আমরা যোগ করি, 15 আর 10 এর লসাগু হচ্ছে 30, 15 দুগুণা 30, 3 10 30, অর্থাৎ 30 এর উপরে 5 কাটাকাটি করলে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই দুটো ভগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। এখন দেখেন যে আমরা এরপরে কি লিখব, এরপরে লিখব যে এই 6 এর 1 অংশের নাম কি, এটা হচ্ছে দুইজনে একদিনে করতেছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন যে 6 এর 1 অংশ করে সমান সমান 1 দিনে, তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ করবে সমান সমান এই যে এই 6 এর একটা উল্টে যাবে, তার মানে 6 দিনে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 দিন। আচ্ছা, তাহলে এইটা আমরা শিখলাম। এখন আমরা একটু শর্টকাটটা শিখবো, ঠিক আছে? শর্টকাটটা কিরকম দেখেন, শর্টকাটটা হচ্ছে যে এই রকমের একজন আলাদা করে কাজ করলে, ধরেন হচ্ছে এ আলাদা আর বি আলাদা, এইভাবে আলাদা আলাদা করে কাজ না করে যদি একসাথে করে, তাহলে যে সূত্রটা হচ্ছে এ ইন্টু বি ডিভাইডেড এ প্লাস বি, অর্থাৎ দুইজনের আলাদা আলাদা কাজের যে টাইমটা দেওয়া থাকবে এটা উপরে গুণ আর নিচে হচ্ছে যোগ করলে দ্রুত অ্যান্সার বাইরে হবে। কিরকম, এই প্রশ্নের অ্যান্সার ছিল 10 গুণন 15 আর নিচে হবে 10 যোগ 15, মানে এটা টাইম, এটা কোনো প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমরা 10 আর 15 যদি যোগ করি তাহলে হচ্ছে 25, 3 5 দুগুণা 10, 5 5 25, 3 5 15, 3 দুগুণা 6। এই যে শর্টকাট সূত্রটা প্রয়োগ করলে যেটা বাইর হবে সেটা সরাসরি অ্যান্সার, এটাকে কিন্তু উল্টাইতে হবে না। বাট ফ্র্যাকশন আকারে ক্যালকুলেশন করলে ফ্র্যাকশনটাকে কিন্তু উল্টাই দিতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 6। সবাই তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এমডি রফিকুল ইসলাম, আপনার নেটের সমস্যা ভাই, আপনি ক্লাস কি স্টার্ট হয়েছে, ভিডিও স্টার্ট হয় নাই, বুঝি না, এলোমেলো লাগে। নামিরা আহমেদ সারা, নেট প্রবলেম। কি জন্য ক্লাস দেখতে পাচ্ছেন কেন, কি সমস্যা বলেন, তার নেটের সমস্যা? হ্যাঁ, শুধু ছবি দেখা যাচ্ছে, ক্লাস দেখা যাচ্ছে না, কি নাম? ভিডিও স্টার্ট হচ্ছে না কেন, ক্লাস তো পাচ্ছি না। আমাদের ক্লাস তো চালু আছে, এখানে ক্লাস তো চলতেছে। আপনাদের কি নেটের পার্সোনাল নেটের সমস্যা? অনেক কয়েকজনে বলতেছেন, এই যে নাইম হাসান বলছেন বুঝেছি স্যার। এই সমস্যা হলে তো ক্লাস করানোই সমস্যা। আপনার নেটের মোবাইলের কি কন্ডিশন, আপনার নেটের কানেকশনের কি কন্ডিশন, এটা তো আর আমরা জানি না। আপনার ক্লাস আটকে আছে নেটের সমস্যার কারণে। এভরিথিং ইজ ওকে, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আসি, আমি একটা খুব স্পেশাল টেকনিক দেখাই দিব, এটা খুবই কাজে লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে দেখেন, এই ধরনের প্রশ্নগুলো আপনারা এই পুরো অধ্যায়টাতে দেখবেন, নির্দিষ্ট কিছু অঙ্কই বারবার আসে, ঠিক আছে? এইরকম এইচডি ক্লাস খুব কম জায়গায় পাবেন। অনেক বড় বড় কোচিংয়ে মোবাইলের ক্যামেরাতে ক্লাস নেয়, জাস্ট কোনো মতে একটু পর পরে ঝাপসা ফেটে যায়, তারপরে এলোমেলো। এটা তো আমরা এইচডি ফরম্যাটে ক্লাস নিতেছি ক্যামেরা দিয়ে, তারপরে যদি বলেন যে না ক্লিয়ার না, তাহলে তো সমস্যা। আচ্ছা, ওকে, তাহলে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস শিখি, ঠিক আছে? সেই ইন্টারেস্টিং জিনিসটা কি, ক আর খ। এই যে এর যদি 10 দিন লাগে আর এর যদি 15 দিন লাগে, তাহলে ক প্লাস খ একসাথে করলে লাগবে 6 দিন। এখানে আবার কেউ এই 10 আর 15 মিলে 25 দিন বানায় দিয়েন না। লজিকটা খেয়াল করেন যে ক একাই পারে 10 দিনে, একে যদি কেউ হেল্প না করে ও একাই করলে 10 দিন লাগবে। কিন্তু কেউ যদি আসি সামান্য একটু হেল্প করে, তাহলে সময় কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। এখন আপনাদের মাথায় যদি এটা খেলে 10 আর 15 যোগ করে 25, অথবা 10 আর 15 25, 25-এর অর্ধেক 12.5 গড় বানায় দিবেন, হবে না, ইললজিক্যাল হবে। ইললজিক্যালটা কেন বুঝতেছেন সবাই? লজিকটা হচ্ছে এটা যে এই একে যদি একাই 10 দিন লাগে, এটা খুব ডিস্টার্ব হচ্ছে, জানাটা লাগে যেত, সাউন্ড আসতেছে প্রচুর। তাহলে 10 আর 15 যদি লাগে, ককে যদি একাই 10 দিন লাগে, কেউ আসে সামান্য একটু হেল্প করলেও সময়টা 10-এর থেকে কম হবে। তার মানে এখানে কখনো গড় বাড়ি করার মতো উল্টাপাল্টা কাজ করা যাবে না। তাহলে এটা কিভাবে কম হয়? এই যে ফ্র্যাকশন আকারে যোগ করলে কম হয়। তো আমরা এখন একটা এমন টেকনিক শিখবো যাতে আমরা অঙ্ক দেখে দেখে অ্যান্সার বলতে পারি। সেই টেকনিকটা কি দেখেন, যে 10 আর 15 হলে 6 হয়, একইভাবে এই 10কে যদি আমরা ডাবল করি হয়ে যাচ্ছে 20, আর 15কে যদি আমরা ডাবল করি হয়ে যাচ্ছে 30। 20 আর 30 যখন হয় তখন একসাথে করতে গেলে লাগবে 12 দিন, 6টাও ডাবল হয়ে গেল। এটা যদি 3 গুণ হয় 30, আর এটা যদি 3 গুণ হয় 45, 30 আর 45 হলে এইখানে 3 গুণ হয়ে যাবে 18। তাহলে এটা যদি 4 গুণ হয় 40, আর এটা যদি 4 গুণ হয় 60, তাহলে 40 আর 60, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে 24। এই ডিজিটগুলাই পরীক্ষায় দেখবেন বেশি বেশি আসে। তাহলে আপনারা যদি এই অনুপাতটা মনে রাখেন,
তাহলে তো খুব দ্রুত করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা মনে রাখবেন, পরবর্তীতে আরো অনেক কটা অঙ্ক আসবে। তো আপনারা একটা অঙ্ক দেখেন তো একটু, অ্যান্সারটা ডাইরেক্ট বলতে পারছেন না, 3 নম্বর অঙ্কটা। বোর্ডের লাইটটা একটু কমানো যায় না স্যার? বোর্ডের লাইটটা কমানো আছে, আবার অনেকে এসে ঝাপসা বলতেছিলেন, অনেক ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলেন, স্লো বলেন স্যার একটু, ওকে একটু স্লো বলবো। 3 নম্বর অঙ্কটা দেখেন, দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে যে 10 আর 15 থাকলে অ্যান্সার 6 ডাইরেক্ট, লেখালেখি কাটাকাটি কিছু নাই। কিন্তু আমরা যে শর্টকাটটা শিখলাম বা বুঝলাম, এটা কি আমরা মুখস্থ করলাম না? বিষয়টা হচ্ছে আমরা তো পুরোটাই বুঝলাম আগে, তারপরে আমরা এই স্মার্ট টেকনিকটা শিখলাম। তো এই জন্য অনেকে যারা বলে যে যে শর্টকাট ভালো না, বিস্তারিত শিখবেন, ঠিক আছে, আমরা তো তাদের কথা মানতেছি, আমরা আগে বিস্তারিত করতেছি তারপরে শর্টকাট। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটা একটু দেখেন, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা কি বলতেছে দেখেন তো, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। এই দেখেন 3 নম্বর অঙ্কটা কতগুলো পরীক্ষায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন মনে করি, আশা করি। 4 নম্বর অঙ্কটা, যদি একটা কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের 45 মিনিট এবং রহিমের 30 মিনিট সময় লাগে, তবে উভয়ের একত্রে ওই কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে? তো দেখেন, একজন হচ্ছে 45 মিনিট আর একজন হচ্ছে 30 মিনিট। দেখেন তো এইখানে 45 আর 30-এর একটা লাইন আছে না? 45 আর 30-এর লাইন হলে অ্যান্সার হবে 18। তবে এই 45 আর 30-এর লাইন যদি আপনার মনে না থাকে কোনো সমস্যা নাই, আপনারা দেখবেন যে 30 আর 45-এর রেশিওটা কি 10 আর 15-এর সাথে যায়, তাই এটার অনুপাত বানালে কিন্তু 10 আর 15 হবে। তাহলে যেহেতু 10 আর 15-এর সাথে যায়, তাহলে 6-এর 3 গুণ, যেহেতু 15-এর 3 গুণ 45, তাহলে 6-এর 3 গুণ হবে 18। আচ্ছা, বিষয়টা মুখস্থের মতো হচ্ছে, কিন্তু আমরা তো নর্মাল সিস্টেমটাও জানি। এটা যদি আমি বলি যে নর্মালি করে দেন, তাহলে কিরকম হবে? তাহলে হবে 30-এর 1 যোগ 45-এর 1। 30 আর 45-এর লসাগু হচ্ছে 90, 3 × 90, 45 দুগুণ 90, তাহলে 5/90 কাটাকাটি করলে হচ্ছে 18-এর 1। এই 18টা উল্টে গেলে হচ্ছে 18 ঘন্টা। ঠিক আছে, এই কথাগুলো আমি অনেক দ্রুত বললাম, বাট এই কথাগুলোর সাথে আমরা কি পরিচিত না? আমরা তো একটু আগে হুবহু এই নিয়মেই অঙ্ক করলাম, তাহলে এই কথাগুলো তো অবশ্যই আমরা পরিচিত। ওকে, না ওই যে সাহা চলে গেল। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 18 মিনিট। সবাই কি ক্লিয়ার? তাহলে এই যে দেখেন ওই সংখ্যাগুলো যেহেতু বা এই লিস্টের কথাগুলো মনে রাখবেন। ওকে, এরপর আসি আমরা 5 নম্বর অঙ্ক দেখব, ঠিক আছে মামা। 6 নম্বর অঙ্কটাতে এই 1/4টা একটা ফ্র্যাকশন ভেঙে গেছে, একটু ঠিক করে দেন 6 নম্বরটাতে। হ্যাঁ, আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখেন। 5 নম্বর অঙ্ক বলতেছে যে একটা চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? ওকে, তাহলে এই অঙ্কটা একটু বিস্তারিত করে দেই, ঠিক আছে। এই কেউ আননেসেসারি পেন নেবেন না, ক্লাস আপলোড দিয়ে দিব ভাই, এত টেনশন নিতেছেন কেন? বলতেছি যে ক্লাসের সময় অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, শুধু ক্লাস নিয়ে কথা হবে। কোনো প্রশ্ন থাকলে বলেন, কোনো খাল না বুঝলে বলেন, ঠিক আছে। অন্য সব এক্সট্রা কথা পরে বলবেন, ঠিক আছে, ক্লাস শেষ হবে যখন তখন। এখন আসি যে এখানে আমরা বিস্তারিত একটু দেখবো চিত্র আট করে। মানে অনেকে আছে না অঙ্ক রোবটের মতো করে, কিন্তু ফিল করে না যে আসলে অঙ্কটা কিভাবে কিভাবে হচ্ছে। তো আমরা এখন নল চৌবাচ্চার অঙ্কটা একটু ফিল করব, যে আসলে এই যে এত ঘন্টা পূর্ণ হয় বলে আমরা ফ্র্যাকশন আকারে যোগ করে, ভাগ করে, বিয়োগ করি, মানে উল্টাই দেই, এগুলো কেন হয়? তো এই কেন এর অ্যান্সার নিব, তারপরে আমরা আবার শর্টকাটে করবো পরে। হ্যাঁ, আচ্ছা, তো এই অঙ্কটা আমরা দেখেন এই 4 আর 12 দেওয়া আছে, তো দেখেন 4 × 12, 4 আর 12 যোগ করলে হচ্ছে 4 আর 12 যোগ করলে হচ্ছে 16, তাহলে 4 × 16, 3 আর 4 12, এই 3 হচ্ছে অ্যান্সার। তো এতটুকু লিখলেই অঙ্কটা বোঝা যায়, বাট আমরা একটু বিস্তারিত শিখবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি প্র্যাকটিক্যালি লজিকটা কি এটা ফিল করব। তাহলে দেখেন যে এটা একটা চৌবাচ্চা, খেয়াল করেন, ঠিক আছে, এটা একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় একটা প্রথম পাইপ আছে এ, এটা 12 মিনিটে পূর্ণ করে, আর দ্বিতীয় পাইপ হচ্ছে বি, এটা 4 মিনিটে পূর্ণ করে। দেখেন দুইটা কিন্তু পূর্ণ করে। আচ্ছা, এটা প্রথমটা, এটা সমস্যা নেই। তো এটা হচ্ছে যে 4 মিনিটে পূর্ণ করে, আর এটা হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে। তারা 12 মিনিটে পূর্ণ করে, এই কথার মানে হচ্ছে এই টোটাল ট্যাঙ্কটাকে যদি 12 ভাগ করা হয় এভাবে, তাহলে এই 12 ভাগের 1 ভাগ সে পূর্ণ করে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি সে 12 ভাগের 1 ভাগ পূর্ণ করে, এ পূর্ণ করে কত? 1 মিনিটে 4 ভাগের 1 ভাগ। তার মানে এ যদি 12 ভাগের 1 ভাগ এতটুকু পূর্ণ করে, এ পূর্ণ করবে 4 ভাগের 1 ভাগ, মানে এটা যদি টোটাল 12টা হয়, তাহলে এরকম আরো 3টা সে পূর্ণ করবে। তাহলে 3টা পূর্ণ করলে এই 2টা অংশ মিলে যেটা হলো, এটা কত মিনিটের কাজ? 1 মিনিটে 2টা যোগ করতে হবে। তাহলে আসি যে আমরা যদি 1 মিনিটে, দেখেন 1 মিনিটে
এই a প্লাস বি একত্রে 1 মিনিটে করবে 12 এর 1 প্লাস 4 এর 1 সমান সমান হচ্ছে এই যে 12 লসাগু 12 কে 12 আর হচ্ছে 3 আর 4 12, তার মানে 12 এর উপরে 4 কাটাকাটি করলে হচ্ছে 3 এর উপরে 1, অর্থাৎ 3 এর 1 অংশ। ঠিক আছে, আচ্ছা 3 এর 1 অংশ কি? লজিকটা দেখেন যে এই যে নিচের 1 অংশটা, এই অংশটা 12 এর 1 অংশ, এইটা আর উপরের অংশটা এটা তো অপূর্ণ করতেছে। এখন এটা মনে করা যাবে না যে এ পূর্ণ করার পরে থেমে আছে তারপরে ও পূর্ণ করা শুরু করছে, এইরকম বিষয়টা না। বিষয়টা এইরকম যে এও স্টার্ট হয়ে গেল, ও স্টার্ট হয়ে গেল, তার মানে একসাথে দুইজনে কাজ করতে 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 এই যে 3 ভাগের 1 ভাগ পূর্ণ হয়ে গেছে, আর সময় লাগছে 1 মিনিট। তাহলে এই যে 3 ভাগের 1 ভাগ পূর্ণ হতে যদি 1 মিনিট লাগে, তাহলে পুরাটা পূর্ণ হইতে লাগবে, 3 এর 1 অংশ পূর্ণ হতে লাগে 1 মিনিট, তাহলে 1 অংশ পূর্ণ হতে লাগবে 3 মিনিট। তাহলে লজিকটা সবাই ধরতে পারছেন এবং কাজের অঙ্কের সাথে এটার ম্যাচিংটা কেন, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু ভেরিয়েশনে যাব। ঠিক আছে, আচ্ছা এইরকম দেখেন বেসিক প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষায় নর্মালি বিভিন্ন সময় আসছিল, সামনেও আসতে পারে, তবে একটু লেজুর লাগাইতে পারে। তো আমরা লেজুরগুলো সহ শিখবো, তবে এই বেসিক জিনিসগুলোতে একটু বেশি করে সময় দিব। ঠিক আছে, ওকে নেক্সটে আসি। 6 নম্বর অঙ্ক দেখেন। 6 নম্বর অঙ্কে বলতেছে যে একজন বাধাইকারক একদিনে 120টি বই এবং তার সহকর্মী একদিনে 4-এর 1 অংশ বই বাধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে 750টি বই বাধাই করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, ও একটু মিডিলে লিখবো না, ওকে মিডিলে আমি একটু আসলে এই পাশে মনে করছিলাম যে একটু লিখতে হবে, বিস্তারিত লেখার দরকার হয়নি। তো আসি, যে কোনো সমস্যা বলবেন। তাহলে এইখানে দেখেন যদি কেউ ভালো করে ক্লিয়ারলি কনসেপ্ট ডেভেলপ না করেন তাহলে সমস্যাটা কোথায় হবে, এই অঙ্কটা দেখবেন। বলছে 6 নম্বর বলছে একজন বাধাই কারক একদিনে 120টি বই, মানে একজন বাধাই কারক একদিনে 120টা বই এবং তার সহকর্মী একদিনে 4-এর 1 অংশ বই বাধাই করতে পারে। তাহলে 4-এর 1 অংশ মানে কার 4-এর 1 অংশ? ওই 120-এর 4-এর 1 অংশ। তার মানে 120কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 30। তাহলে প্রথম জন পারে 120টা আর দ্বিতীয় জন পারে 30টা। যদি তারা পালাক্রমে, এই পালাক্রমে কথাটা নিচে আন্ডারলাইন করবেন। পালাক্রমে মানে কি? পালাক্রমে মানে স্যার কঠিন দিকে যান, বাসার জামির ভাই কঠিন দিকে যাব, কিন্তু এখনো তো সময় আছে, ক্লাস কেবল শুরু হলো, শুরুতে কঠিন দিকে যাব না ভাই, একটু সময় দিতে হবে। কারণটা বলি, প্রাইমারিতে দেখবেন এই যে এতক্ষণ থেকে যে কটা অঙ্ক করালাম না, ওইখান থেকে একটা অঙ্ক চলে আসতে পারে। এখন বলতে পারেন যে এত ইজি ম্যাথ আসলে এমনিতে পারবো, ইজি যদি আসে তো আমি আপনাদেরকে জটিল করায় কি করবো, জটিলও করাবো, কিন্তু আমাকে ধাপে ধাপে আগাই দিতেন। হ্যাঁ, তাহলে যদি তারা পালাক্রমে, পালাক্রমে মানে হচ্ছে একজনের পর একজন। স্যার একটু স্লো বলেন, হানিফ রহমান। আচ্ছা, তাহলে একজনের পর একজন, তার মানে হচ্ছে কি যে সাপোজ আগের বার যেটা হয়েছিল যে এ কাজ করতেছে এও কাজ করতেছে, দুইজনে একসাথে কাজ করতেছে। আর এবার যেটা হবে, এ যখন কাজ করবে তখন এ করবে না, এ কাজ শেষ হওয়ার পরে তারপর আবার এ আসবে, তখন এ আবার থেমে থাকবে, তারপর আবার এ থামে, মানে একজন থামবে আর একজন করবে, তার মানে এটা হচ্ছে পালাক্রমে কাজ। আচ্ছা, তো এখন আসি যে একজন দিনে একা কাজ করে তবে 750টি বই বাধাই করতে তাদের কতদিন লাগবে? তাহলে বই বাধাই করতে হবে কতটা? 750টি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি যে এই যে প্রথম বাধাই করি, প্রথম জন এ হচ্ছে কতটা? এ হচ্ছে 120টি আর একদিনে, ঠিক আছে, একদিনে প্রথম জন 120টি আর একদিনে দ্বিতীয় জন 120 এর 4 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে 30টি। তাহলে এরা যদি একসাথে কাজ করে তাহলে কি হয়? তাহলে দেখেন 1 + 1 সমান সমান 2 দিনে বাধাই সমান সমান 120 + 30 সমান সমান হচ্ছে 150টি। এইখানে খুব একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম একদিনে আর একদিনে মিলে হচ্ছে একদিনে বোঝায়। কারণ কি? কারণ যেই দিন এ কাজ করে ওই দিন এও কাজ করে, কিন্তু এই অঙ্কটাতে একদিন যে কাজ করবে ওই দিন অন্যজন কাজ করবে না, পালাক্রমে মানে একজনের পর একজন এইভাবে কাজ করবে। এই কারণে এইখানে একদিন আর একদিন মিলে 2 দিন ধরতে হবে। এই বিষয়টা না অনেকে ভুল করতে পারেন, তখন অ্যান্সার একটা ভুল দিবেন, ওই ভুল অ্যান্সারটাও কিন্তু অপশনে আছে, বুঝতে পারতেছেন? এই কারণেই ভুল করা যাবে না, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। ওকে, তাহলে 2 দিনে বাধাই করে 150টি, তাহলে 150টা বাধাই করতে যদি 2 দিন লাগে তাহলে 750টা বাধাই করতে, তাহলে লিখি 150টি বাধাই করতে লাগবে 2 দিন, তাহলে একটি বাধাই করতে লাগবে 150/2/150 আর 750টি বাধাই করতে লাগবে 750 150, কাটাকাটি করলে হচ্ছে 5 5 দুগুণা 10 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 দিন। ওকে,
হ্যাঁ, তাহলে এই প্রশ্নের অ্যান্সার 10 দিন। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? তাহলে এখানে কি ভুল হইতে পারে? এখানে ভুল করে অনেকে 5 দিন অ্যান্সার দিতে পারেন। 5 দিন অ্যান্সার দেওয়া যাবে না, কারণ ওই একদিনকে টোটাল একদিন বলা যাবে না, টোটাল বলতে হবে 2 দিন। ওকে, নেক্সট আসে এবার। 2 এর অধিক লোক হলে কি হয়? ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা দেখেন। 7 নম্বর অঙ্কটা কি বলতেছে একটু দেখেন। 7 নম্বর অঙ্কে বলতেছে যে অপু, দীপু ও নিপু একটা কাজ যথাক্রমে 6, 10, 15 দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারে? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে যেটা হচ্ছে যে 6, 10, 15 যখন 3 জন থাকবে, তখন না সূত্রের থেকে বুঝে বুঝে করাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সেটা কিরকম? সেটা হচ্ছে এইরকম যে আপনার 6, 10, 15 আছে না, তো দেখেন তাহলে হচ্ছে যে এইখানে আমরা এই ডাইরেক্ট এটা করে দিই। হ্যাঁ, আপনারা একটু এটা বুঝে নিয়েন। 6-এর 1, 10-এর 1 আর 15-এর 1। আচ্ছা, 6-এর 1, 10-এর 1, 15-এর 1 এইভাবে কেন লিখলাম? এটা তো শুরু থেকে শিখে আসলাম। তাহলে এটা হচ্ছে অপু, দীপু ও নিপু। তার মানে এটা অপু 1 ঘন্টায় করতে পারে, মানে একদিনে করতে পারে 6 ভাগের 1 ভাগ। দীপু একদিনে করতে পারে 10 ভাগের 1 ভাগ। আর নিপু একদিনে করতে পারে 15 ভাগের 1 ভাগ। তো এই যে আসি, লেখা ক্লিয়ার দেখা যায় না, আপনার নেটের সমস্যা। ঠিক আছে, তাহলে 6, 10 আর 15 এর লসাগু কত? 15 এর লসাগু হচ্ছে 30। 5, 6, 30, 3, 10, 30, 15 দুগুণা 30। এই লসাগুলো ডাইরেক্ট কিভাবে করলাম এটা আমরা লসাগু গসাগুর ক্লাসে সুন্দরভাবে ক্লিয়ার করে দিব। তাহলে এখানে আসি 5, 3, 2, তাহলে 5, 3, 8 আর 2 হচ্ছে 10। 10/30 কাটাকাটি করলে হচ্ছে 3-এর 1। তাহলে এইটাকে আমরা কি বলবো? এই যে যোগ করার আগে এটা বলবো একত্রে। ঠিক আছে, একত্রে একদিনে 3 জন একত্রে একদিনে করতে পারে। এটা সমান সমান কাটাকাটি করে দেখলাম 3 ভাগের 1 ভাগ কাজ। তাহলে 3 ভাগের 1 ভাগ কাজ যদি করতে সময় লাগে একদিন, তাহলে সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ করতে সময় লাগবে 3 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 দিন। কোনো সমস্যা আছে না? আচ্ছা, এখন আসি এই অঙ্কটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কিরকম? এই যে উপরে a গুণন b গুণন c, নিচে হচ্ছে ab প্লাস bc প্লাস ca। অর্থাৎ এই যে একজনকে এ, দ্বিতীয় জনকে বি এবং তৃতীয় জনকে সি ধরলে এই সূত্র প্রয়োগ করলে এই অ্যান্সারটা ডাইরেক্ট আসবে। কিন্তু খেয়াল করেন যে এইভাবে হিসাবটা যদি দ্রুত করতে পারেন, তাহলে ওইটার থেকে এটা বেশি সহজ। এই জন্য আমি বলি যে 2-3 জন বা 4 জনের অঙ্ক যখন আসবে, তখন এইভাবে ফ্র্যাকশনগুলো যোগ করে উল্টাই দিলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এভাবেই করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আপনাদেরকে একটা করতে দিই, এটা একটু করার চেষ্টা করেন তো। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ধরাই দিই। সাপোজ এই কাজটা যদি বলতো যে পুরা কাজটা করতে হবে না, 3 ভাগের 1 ভাগ কাজ করতে হবে, তাহলে আমরা যেটা করতাম যে 1 অংশ কাজ করতে লাগে 3 দিন, তাহলে 3-এর 1 অংশ কাজ করতে লাগবে, এই যে 3-এর 1 অংশটা গুণ করে দিব। তাহলে এখান থেকে একটা আইডিয়া শিখি। আইডিয়াটা হচ্ছে না, অনেক সময় আছে বলতে যে কাজের অর্ধেক করতে কত সময় লাগবে, অনেক সময় বলে কাজের 1/5 করতে কত সময় লাগবে। যে কোনো অংশ যখন দেওয়া থাকবে, তখন আমরা এই অংশটা এটার সাথে গুণ করে দিব। অংশটা গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আশা করি এই অংশের বিষয়টা সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা 8 নম্বর অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করেন। ঠিক আছে, বলেন তো এটার অ্যান্সার কত? 8 নম্বর অঙ্কটার অ্যান্সার সবাই বলেন। সবাই চেষ্টা করবেন আর রেসপন্স করার চেষ্টা করবেন। অনেকে আছে শুধু ক্লাস দেখে যায়, কোনো কথা বলে না। হ্যাঁ, আপনাদের তো এটা তো আর ইন্টারাক্টিভ ক্লাস না যে সরাসরি মুখে কথা বলবেন। আপনাদের এই কমেন্টের কথাটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, তাহলে 8 নম্বর প্রশ্নটার অ্যান্সার কত এবং কিভাবে করতে হবে সবাইকে ধরতে পারতেছেন কিনা একটু বলেন। মানিগালি বলছেন 2। আপনার এই মতো করা করতে দিন প্লিজ, আপনারা স্যারের মতো, হ্যাঁ স্যারের মতো করতে দিন। ওকে, এই বিজরি রহমান যে অ্যান্সার দিচ্ছেন 4, এটা ভুল হয়েছে, কারণ আপনি ওই অর্ধাংশ কথাটা দেখেন নাই। অর্ধেক পূর্ণ হতে বলা সাউন্ড প্রবলেম না, সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। 2 আওয়ার্স। মিশকাত হুসাইন মিশু 8 দিচ্ছেন, 8 হলে ভুল হচ্ছে। 8 ঘন্টা বা 4 ঘন্টা যারা দিতেছেন এটা ভুল হচ্ছে, কারণ
আপনারা একটু প্র্যাকটিক্যালি আসেন, ঠিক আছে? মানে দেখেন এই যে এই ধরনের মিস্টেকগুলো হতে পারে, আপনারা অর্ধেক করতে যায়, বেশি চালাকি করতে যেয়ে ডাবল করে দিয়ে 8 বলতেছেন অনেকে। আচ্ছা, তাহলে এটা কোথায় মিস্টেক হচ্ছে, তাহলে লজিকটা ক্লিয়ার করে নেন। লজিকটা হচ্ছে এইরকম, আমরা যদি এই প্রশ্নটাতে 10-এর 1, 12-এর 1 আর 15-এর 1 যোগ করি, যোগ করার পরে যেটা আসবে এইটার নাম হচ্ছে 1 ঘন্টায় করা কাজ, 1 ঘন্টায় করা কাজের পরিমাণ। আচ্ছা, তো এটা আপনারা করে নেবেন, এটা করে নিলে যেটা আসবে 4-এর 1, ঠিক আছে? 10, 12, 15 লসাগু হচ্ছে 60, 6 10 60, 5 12 60, 4 15 60, ঠিক আছে? তাহলে 60, 5 6 11 4 15 কাটাকাটি করলে হচ্ছে 4-এর 1। তাহলে এই যে 4-এর 1, এই যে সবসময় এইভাবে যোগ করি, যোগ করার পরে যেটা আসে ওটার নাম কি হয়? না বুঝে করলে কিন্তু ভুল করবেন, কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে আসবেন। তো 4-এর 1 অংশ হচ্ছে 1 ঘন্টার কাজ। তাহলে 1 ঘন্টার কাজ যদি 4-এর 1 অংশ হয় 1 ঘন্টার, তাহলে 1 অংশ কাজ করতে লাগবে 4 ঘন্টা। তো আমি তো আপনাদেরকে বললাম যে পুরা অংশটা কাজ আগে আনবেন, তারপরে যত ফ্র্যাকশনে দেওয়া থাক ওইটা এটার সাথে ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে। এখানে অর্ধাংশ বলছে এই জন্য অর্ধেক গুণ। আচ্ছা, অর্ধাংশ আমরা কোথায় লিখতাম? এই যে 2-এর 1 অংশ করতে লাগে, এই যে সরাসরি অর্ধাংশ গুণ, ঠিক আছে? ওকে, তাহলে এটা সমান হচ্ছে 2 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা। সবাই কি ক্লিয়ার অ্যান্সার? দেখি সবাই ঠিক মতো পাচ্ছেন কিনা। পিডিএফ এর ফিক্স দিলে ভালো হয়, 2 ঘন্টা 2 ঘন্টা। স্যার আপনি কথা বলা বন্ধ করলে একটা সাউন্ড হয়। হ্যাঁ, এই জন্য আমি কথা বলতে আসছি, তো সমস্যা নাই। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা। ওকে, নেক্সটে আমরা আসি, ঠিক আছে? দেন আমি কিন্তু অঙ্কের ভেরিয়েশনগুলো দেখাবো, একেবারে একই নিয়মে অনেকগুলো অঙ্ক করবো না। 9 নম্বর অঙ্ক আসে। তাহলে এখানে একটা খুবই টার্নিং পয়েন্ট শিখলাম, আপনারা না সামারাইজ করবেন। পুরো ক্লাসের সবকিছু মনে রাখতে চাইলে তো আপনার মাথায় এত লোড হয়ে যাবে। সামারাইজ করবেন মানে কি, এই যে 2টা অঙ্ক করলাম, এখানে 3টা জন করলে এইভাবে যোগ করে উল্টাই দিলে অ্যান্সার চলে আসে। আর যদি কখনো ভগ্নাংশ আসে, ভগ্নাংশটা এখানে গুণ করতে হয়। আচ্ছা, ভগ্নাংশ কি এই 3 জন থাকতে হবে? না, 2 জন থাকার পরে যদি ভগ্নাংশ বলে তাহলে ভগ্নাংশটা এইভাবে গুণ করতে হয়। আচ্ছা, এইভাবে গুণ করা মানে কি মানে শর্টকাট টেকনিক? না, বিষয় হচ্ছে আপনি বিস্তারিতই লিখবেন। বিস্তারিত লিখলে যা আসবে সেই লেখাটা না লিখে ডাইরেক্ট আপনি এখানে দেখতে না 4-এর 1, এটাকে উল্টাই দিলে হচ্ছে 4, তারপরে হাফ গুণগুলো হচ্ছে 2। এই যত বেশি আপনি ভাবতে পারবেন তত আপনার দ্রুত অ্যান্সার বাইর হবে, ঠিক আছে? ওকে, এটা সবাই ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে আমরা আগাই 9 নম্বর অঙ্ক। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটার ডিফারেন্সটা কি দেখেন, ঠিক আছে? 9 নম্বর বলছে যে 2টা নল দিয়ে একটা ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় খালি হয়। দেখেন, 2টা পূর্ণ করতেছে আর একটা খালি করতেছে। তাহলে দেখেন তো, এখানে আমরা যদি শুধু শর্টকাট শিখতাম তাহলে এখানে শর্টকাট অ্যাপ্লাই করা যাইতো না। এই কারণেই সমস্যা। সেটা হচ্ছে কি, যে শর্টকাট শিখলে সীমাবদ্ধতা আছে। তাহলে আমরা যদি বুঝে বুঝে শর্টকাট শিখি তাহলে ওইটা চাইলে আমরা রিটেনও দেখাইতে পারবো, ওইটা চাইলে আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবো। এই কারণেই আমাদের বোঝার বিষয়টা খুব গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে একটা 10-12 ঘন্টায় পূর্ণ করতেছে আর একটা 15 ঘন্টায় পূর্ণ করতেছে, কিন্তু তৃতীয় নলটা ওইটা আবার 20 ঘন্টায় খালি করে দিতেছে, তাই না? আচ্ছা, এখানে একটা লজিক্যাল কথা বলেন তো, যে খালি করতেছে ওর শক্তি বেশি নাকি যারা পূর্ণ করতেছে ওর শক্তি বেশি? স্যার একটু স্লো বলেন, কথা কম বলে, স্লো বললে তো নেটে আবার শব্দ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কাটাকাটিটা একটু স্লো করাবো। এগুলো তো খুব ছোট অঙ্ক, 10, 5, 3, 4, 15, 20, এগুলো কাটাকাটি সমস্যা। যদি 283, 582 এরকম হইতো তাহলে স্লো করে দিতাম। আচ্ছা, কথা শেষ করে নাই, আসি। তাহলে এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট লজিক, সেই লজিকটা হচ্ছে, সাপোজ দেখেন, এ নামে একটা লোক আছে, এ একটা কাজ 10 ঘন্টায় করে। বি নামে একটা লোক আছে, এ ওই কাজটা 20 ঘন্টায় করে। বলেন তো কার শক্তি বেশি? তাহলে আপনারা যদি এখানে 10 আর 20 দেখেন, ঘন্টা দেখে বলেন যে 10কে কম ঘন্টা লাগতেছে, তাহলে ওর কম টাকা আছে, তাহলে এ বেশি, এটা ভুল হবে। কারণ কি, সরি, বি বেশি, বি কাছে বেশি আছে, এটা ভুল হবে। কারণ কি, দেখেন যে এখানে তো 10 টাকা আছে, 20 টাকা আছে, এরকম টাকার মতো চিন্তা করলে হবে না। এখানে টাইমের কথা বলা আছে, যে একে লাগে 10 ঘন্টা আর একে লাগে 20 ঘন্টা। তাহলে যার টাইম কম লাগে তার শক্তি বেশি, সে 1 ঘন্টায় বেশি বেশি কাজ করে। আর যার টাইম বেশি লাগে তার শক্তি কম, সে অল্প অল্প করে কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসতেছে যে 12 ঘন্টা আর 15 ঘন্টায় পূর্ণ করে, তার মানে 2 জনে মিলে 12 ঘন্টা নেয় আর 15 ঘন্টা। তাহলে একসাথে কতটুকু সময় নেবে একটু লজিক্যালি ভাবেন তো। অবশ্যই 12 থেকে কম নিবে, কত নিবে জানি না, সমস্যা নেই, জানার দরকার নেই। তাহলে আমরা দেখেন এ বি, ধরেন আছে এ নিচ্ছে 12-এর 1 আর এ হচ্ছে 15-এর 1। আচ্ছা, সি হচ্ছে খালি করে কত, 20-এর 1। আচ্ছা বলেন তো, এ বি 2 জনে মিলে যা শক্তি, সি এর একার শক্তি কি বেশি নাকি কম? নর্মালি বি যদি বাদ দিয়েও দিতাম, এ আর সি এর তুলনা করতাম, এ কে সময় কম লাগে, যদি কম সময় লাগে তাহলে তার শক্তি বেশি। তার মানে বিষয়টা এইরকম যে এ বি 2 জনে মিলে যতটা পূর্ণ করবে
সি ততটা খালি করতে পারবে না, তার থেকে কম খালি করবে, মানে বিষয়টা প্র্যাকটিক্যালি আসে। এই যে এ পানি ঢোকাচ্ছে, হ্যাঁ, বি পানি ঢোকাচ্ছে, এই যে পানি জমতে আছে জমতে আছে জমতে আছে, সি নামে একটা পাইপ আছে, এই যে পানি বাইর হচ্ছে, কিন্তু অল্প একটু করে বাইর হচ্ছে, তার মানে একটু করে কমতেছে, কমে কমে 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে এইটুকু পর্যন্ত পানি আসে। তার মানে অনেকগুলো পানি ঢুকলো, একটু বের করে নিল, কিন্তু একটু জমা হলো। ওই জমা হওয়া অংশটা কত? ওই জমা হওয়া অংশটা বাইর হবে 12-এর 1, 15-এর 1 আর 20-এর 1 বিয়োগ করলে, মানে এই দুটো যোগ করে এটা বিয়োগ করলে। তাহলে এটার নাম কি দিব? নাম দিব 3টি একত্রে 1 ঘন্টায়, আমি যে পিডিএফ দিয়েছি সবগুলো কিন্তু লেখা আছে, পূর্ণ করে। আচ্ছা, এই যে এখানে পূর্ণ লিখবো না খালি লিখবো, এটা কিসের উপর ভিত্তি করে? ওই যে পাওয়ারের কথা বললাম ওইটার উপর ভিত্তি করে, অথবা এটার ক্যালকুলেশন করতে যে যদি মাইনাস ফিগার আসে তাহলে বুঝতে হবে খালি হয়ে গেছে, আর যদি প্লাস ফিগার আসে তাহলে বুঝতে হবে পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? সিরাজুম মুনিরা ইভা, হ্যাঁ সলভ ক্লাস থাকবে। আমি তো এই জন্যই বলতেছি যে আমরা সার্ভিস ওরিয়েন্টেড কাজ করতেছি, এখানে আপনারা কোনো কিছুতে সংকোচ করবেন না। আমরা 20-25 মিনিটের করে সলভ ক্লাস নিব, আপনাদের প্রবলেম বাইর করে রাখতে হবে। ঠিক আছে? প্রবলেম বাইর করে রাখিয়েন, আমি একদিনে 2-3টা টপিকের সলভ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে? এই জন্য বলতেছি টেনশনের কিছু নাই, আপনারা যে যে টপিকগুলো করাবো এগুলো ক্লাসগুলো দেখবেন, দেখার পরে আবার ভিডিওগুলো আপনারা হচ্ছে যে দেখে আবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে যা কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো জমায় রাখবেন। তাহলে এখানে তো আমরা 10, 12, 15 আর 20-এর লসাগু হচ্ছে 60, 5 12 60, 4 15 60 মাইনাস 3 × 60। তাহলে 5 4 9 থেকে 3 বাদ দিলে 6 আর এটা হচ্ছে 60, সমস্যা হচ্ছে 10-এর উপরে 1। এইখানে ডাইরেক্ট কাটবো না, তো কি শর্টকাটে কাটবো নাকি? 10-এর 1, 10-এর 1 কি? 10-এর 1 হচ্ছে 3 জনে মিলে 1 ঘন্টায় পূর্ণ হয় 10-এর 1। তাহলে 10-এর 1 পূর্ণ হতে যদি লাগে 1 ঘন্টা, তাহলে 1 অংশ পূর্ণ হতে লাগবে 10 ঘন্টা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 ঘন্টা। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমরা সামনে আগাবো। ঠিক আছে? ওকে, এখানে 11 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা খুব সহজ ছিল, আপনারা নিজে থেকে চেষ্টা করবেন। 11 নম্বর অঙ্কটা একটু চেষ্টা করেন। কি বলতেছে? নাইস, এই তো সবাই খুব ভালো পারতেছেন। আচ্ছা, আপনারা যদি আমাকে বলেন সাউন্ড স্যার সাউন্ড ঘ্যার ঘ্যার করে, ঘ্যার ঘ্যার করে না তো, ক্লিয়ার আছে? আপনারা যদি আমাকে বলেন আমি প্রশ্নগুলো আরেকটু কঠিন অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে 11 নম্বরটা দেখেন। বলছে ক খ গ একা একটা কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে, তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকে। তার মানে কতটুকু কাজ বাকি থাকে, এখানে কিন্তু অংশ বাইর করতে হবে। আপনারা কিন্তু অনেকে 2 ঘন্টা বা অ্যান্সার দিতেছেন না, এখানে পাখি পাখি স্যার একটু স্লো করান, বোর্ডের আলোটা বেশি, কই বেশি? ঠিক আছে তো। 11 নম্বর অঙ্কের অ্যান্সার কত? এখানে কিন্তু হচ্ছে অংশ আছে, কঠিন অ্যাড করেন স্যার, বোর্ডের আলোটা বেশি, বুঝি না স্যার। ইদ্রিস মাহমুদ, এই কি নাম, MM আরিফ তুহিন ভাই, কঠিন অঙ্ক করার জায়গা এটা না, অ্যাডভান্সে আসেন, কঠিন করে দিব। তাহলে 11 নম্বরের অঙ্কটার অ্যান্সার কত? অ্যান্সারটা হচ্ছে কিভাবে করতে হবে, 10-এর 1, 12-এর 1, 15-এর 1 এইভাবে যোগ করতে হবে। এইভাবে যোগ করলে যেটা হবে সেটাকে আবার, আচ্ছা বিষয়টা একটু বোঝাই দিই, আগের অঙ্কগুলোতে বোঝাই নি তো, এটা একটু ক্লিয়ার করে দিই। যে 2 দিন, ঠিক আছে, 3 দিন, 4 দিন এইভাবে যদি বলে তাহলে কি করতে হবে দেখেন। মানে ধরা আছে একটা কাজ করতে আছে আর 1 দিন করলো, 2 দিন করলো, 3 দিন করলো, 4 দিন করলো, এইভাবে যদি বলে, সাপোজ প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝাই যে এ একটা কাজ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে, এ বি একসাথে 2 দিন কাজ করলো, তাহলে কতটুকু কাজ হইলো বা কতটুকু কাজ বাকি থাকলো। এইরকম অঙ্ক যখন করবেন তখন এইভাবে লিখবেন 10-এর 1 যোগ 15-এর 1। এটা হচ্ছে 1 দিনের করা কাজ, তাই না? এর সাথে 2 গুণ করে দিবেন, তাহলে 2 দিনে করা কাজ হয়ে গেল। আচ্ছা, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে এই 10-এর উপরে 1 কেন দিছি বলেন তো? 1 দিছি 1 দিনে কাজ বাইর করার জন্য। তো যদি 2 দিনে কাজ বাইর করতে বলে তাহলে এখানে 2 দিয়ে দিব, 15-এর উপরে 2 দিয়ে দিব, তাহলে 2 জনে মিলে 2 দিনের কাজটা বাইর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি এরপরে কি হবে দেখেন। এখন আমরা যেটা করব যে এটা বাইর করলে যেটা বাইর হবে সেটা হচ্ছে কাজ করছে 2 দিনে কতটুকু। আমাদের যদি কখনো বলে যে কাজ অবশিষ্ট আছে কতটুকু, তাহলে হয়ে যাওয়া কাজটা যদি আমরা 1 অংশ থেকে বিয়োগ করি তাহলে অবশিষ্ট কাজ কতটুকু সেটা বাইর হবে।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই 11 নম্বর অঙ্কটা কিভাবে করলে ডাইরেক্ট আসতো সেই জিনিসটা দেখেন, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে 10-এর 1 প্লাস 12-এর 1 প্লাস 15-এর 1, এইটা যদি আমরা যোগ করি তাহলে 1 দিনের কাজ বাইর হবে। এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 দিনের করা কাজ বাইর হবে। এই পুরাটাকে যদি আমরা 1 অংশ থেকে বিয়োগ করি তাহলে অবশিষ্ট কাজ বাইর হবে। দেখেন, আপনারা কিন্তু এই কাজগুলো ধাপে ধাপে আলাদা জায়গায় করছিলেন, আমি কিন্তু একবারে এক লাইনে লিখে দিলাম, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেশন করে নেবেন, অ্যান্সারটা আসবে সরাসরি হাফ অংশ, অর্থাৎ হাফ অংশ কাজ অবশিষ্ট আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনারা যদি কিছু কঠিন অঙ্ক করতে চান তবে একটু সময় দিতে হবে, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা দেখেন একটু। 12 নম্বর অঙ্কটা কি বলতেছে দেখেন। বারো নম্বর অঙ্কটা বলতেছে যে 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5 ও 6 ঘন্টা করতে পারে। প্রথম 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতা একত্রে কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আমি রেখে যাচ্ছি কই, রেখে যাওয়ার মতো কিছু হয়নি তো, জাস্ট বিষয়গুলো বলতেছি, কঠিন করা লাগবে না এত তাড়াতাড়ি। আচ্ছা, এই যে দাস একটা কথা বলছেন, শামিমা সুলতানা, শারমিন সুলতানা, স্যার কঠিন করা লাগবে না এত তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে এখন তো কেবল আমরা শুরু করলাম, এই কোর্সটা ফুল কোর্স, অনেকদিন ক্লাস চলবে। আপনাদের যার যার সমস্যা হবে, আমরা কঠিন অঙ্কগুলো যখন করাবো তখন আপনারা করে নেবেন, ঠিক আছে। আমরা শুরু থেকে কঠিন অঙ্কে যাইতে চাচ্ছি না, কারণ এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতার একত্রে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে। তাহলে এখানে 4 আর 5 আছে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে 4 আর 5 আছে, যেটা এখানে 4 এর 1 আর 5 এর 1 যোগ করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে 4 আর 1 এর 5 এর লসাগু হচ্ছে 20, এক পাশে হচ্ছে 5 আর 4 যোগ করলে 9, 20-এর উপরে 9, ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9, ওকে। তাহলে এখন আমরা আসি যে একসাথে কাজ করে আরেকজন বাদ দিলে কি হবে, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর অঙ্ক দেখেন। 13 নম্বর অঙ্ক বলতেছে যে 2 ব্যক্তি, এবার কিন্তু আমরা নতুন নিয়মটা করব, ঠিক আছে। 2 নম্বর এটা নিয়ম, এই নিয়মটার নাম হচ্ছে যে 2 জনে একসাথে আছে আর একজন একাকী আছে, তাহলে অন্যজন একাকী কি হবে। বিষয়টা এইরকম যে a প্লাস বি মাইনাস এ অথবা বি ইকুয়াল টু এ অথবা বি। তার মানে 2 জনের করা কাজের সময় দেওয়া আছে, এই সময় থেকে একজনের করার সময় যদি বাদ দেওয়া যায় তাহলে আরেকজনকে কতটুকু সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 13 নম্বর অঙ্কটা দেখেন। 2 ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি একাকী ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এই অঙ্কটার স্টাইলটা কিরকম আপনাদের মনে আছে কি, যে এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 15 দিনে করে, তাহলে এ বি একত্রে করতে লাগবে 6 দিন। এইরকম নিয়মটা আমরা শুরুতে দেখছিলাম। তাহলে এই যে অঙ্কটার স্টাইলটা, এটা কিরকম হচ্ছে, 10কে মুছে দিলাম, তাহলে কি হচ্ছে যে এ বি একসাথে করতে একটা কাজ লাগে 6 দিন, বি একা করলে লাগে 15 দিন। তাহলে এ যদি একাকী করতো তাহলে কতদিন লাগবে, স্টাইলটা আগে ধরতে হবে, এবং আগে যে অঙ্ক করলাম তার সাথে মিল কোথায় আছে, পার্থক্য কোথায় আছে, এগুলো যদি বুঝে বুঝে করেন তাহলে এই যে আপনার অঙ্কের পিছনে দিন রাতে ছুটেন, ছোড়া লাগবে না, তখন আপনার কম পরিশ্রমে বেশি কাজ হবে। তার মানে আপনার সমন্বয় করাটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে নতুন যে জিনিসটা আসতেছে যে উল্টা পাশে চলে আসছে, 2 জনের করা কাজ দেওয়া আছে, একজনেরটা দেওয়া আছে, আরেকজনেরটা বাইর করতে বলছে, অথবা এখানে 10 দেওয়া আছে, অন্যটা বাইর করতে বলছে। তার মানে 2 জনের দেওয়া থাকলে যে কারোটা দেওয়া থাকবে অন্যটা বাইর করতে হবে। তাহলে 13 নম্বর অঙ্কে বলা আছে যে একত্রে পারে 8 দিনে, একজন পারে 12 দিনে, অন্যজন পারবে কত দিন। তাহলে বিষয়টা এরকম না, দেখেন ক প্লাস খ, আমরা নাম দিয়ে দিলাম ক প্লাস খ একত্রে 1 দিনে সমান সমান কি হচ্ছে 12 এর 1, ক খ একত্রে করবে 8 এর 1। আর এখানে কে বলছে যে প্রথম ব্যক্তি, তার মানে ক একাকী 1 দিনে করে। এখানে কিন্তু আরো গল্পের মতো আছে, আপনারা নিজে থেকে বুঝে নেবেন। 12 ভাগের 1 ভাগ, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই 8 ভাগের 1 ভাগ ভগ্নাংশের বেলা যার হর ছোট সেই ভগ্নাংশটাই হচ্ছে বড়। তাহলে এখানে হচ্ছে 8 এর 1টাই কিন্তু বড়, 8 এর 1টা যেহেতু বড়, তাহলে এই 8 এর 1 2 জনের করা কাজ থেকে একজনেরটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, অতএব খ সমান সমান
ক প্লাস খ মাইনাস ক। তার মানে হচ্ছে এই দুইজনের করা কাজের অংশ থেকে একজনেরটা বাদ দিলে আরেকজনেরটা বাইর হবে। তাহলে 3 - 2 = হচ্ছে 24/1। এটার নাম কি দিব? এইটার নাম দিব এই, অতএব খ লিখছে না, খ একদিনে করে 24/1 তাহলে 24/1 করতে যদি লাগে একদিন, তাহলে এক অংশ করতে লাগবে 24 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 দিন। স্টাইলটা সবাই ধরতে পারছেন? আচ্ছা, স্টাইলটা যদি ধরতে পারেন, এখন এটা একটা শর্টকাট দেখাই দিই। এইরকম অঙ্কের শর্টকাটটা হচ্ছে এইরকম, যে এ আর বি যদি আলাদা করে দিন দেওয়া থাকে, এ গুণন বি, মানে যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটো এখানে লিখতে হবে। লেখার পরে বিগ মাইনাস স্মল, তার মানে বড় সংখ্যাটা এখানে লিখতে হবে আর ছোট সংখ্যাটা পরে। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নে দুইটা সংখ্যা দেওয়া ছিল, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12। তাহলে আমরা লিখবো 8 গুণন 12, কিন্তু নিচে লেখার সময় 8 - 12 লেখা যাবে না। কি করতে হবে? 12 - 8 লিখতে হবে, মানে বড় সংখ্যাটা আগে ছোট সংখ্যাটা পরে। তাহলে 8 গুণন 12, নিচে হচ্ছে 4, 3 আর 4 12, 3 × 8 = 24। তাহলে এই শর্টকাটটা ফেললে, এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা ফেললে কি হবে? ডাইরেক্ট 24 দিন অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আপনারা একটা অঙ্ক করে দেন, 14 নম্বর অঙ্কটা আপনারা করেন। ঠিক আছে, চেষ্টা করেন একটু। 14 নম্বর বলছে কি, ক খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, ক একা কাজটি 15 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, এটা আপনারা নিজে থেকে একটু চেষ্টা করেন তো, অ্যান্সার কত হবে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কত? 14 নম্বরের 14 নম্বর অ্যান্সার হচ্ছে একজন 10 দিনে পারে আর একজন 15 দিনে পারে, দুইজনে মিলে 10 দিনে আর একজন 15 দিনে। তাহলে পরীক্ষার হলে এই অঙ্কগুলো কখনোই এইভাবে ফ্র্যাকশন আকারে করবেন না, যা শুধু অঙ্কটার নিয়মটাকে ক্যাচ করবেন আর সাথে সাথে এইভাবে করবেন। 10 গুণন 15, 15 থেকে 10 বিয়োগ করলে 5। এই যে একটা লাইন স্কিপ করে ডাইরেক্ট লেখার যে অ্যাবিলিটিটা, এইটা গ্রো করতে হবে। তাহলে কি হবে? আপনার সময় কম লাগবে। ঠিক আছে? আর নিচে 5 কোথা থেকে আসলো? 15 - 10, 39 দিন টাইপ করতে বলেছে, মানে 30 দিন অ্যান্সার। আচ্ছা, ওকে। তাহলে আসি 15 নম্বর অঙ্কটা দেখেন কতগুলো পরীক্ষা আসছে। ঠিক আছে, আপনারা দেখলে বুঝবেন। 15 নম্বর অঙ্কের অ্যান্সার বলেন তো। এগুলা বুঝতে কষ্ট হচ্ছে, ইজি ম্যাথই ভালো। হ্যাঁ, এগুলা কি ইজির বাইরে নাকি? এগুলাও ইজি। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে 15 নম্বর অঙ্কটা দেখেন, এটা কতগুলো পরীক্ষা আসছে। ঠিক আছে, ক খ একত্রে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে। তাহলে 10 দিনে শেষ করতে পারে, এটা হচ্ছে দুইজনে মিলে করার টাইম। টাইমটাকে আইডেন্টিফাই করতে হবে, কোনটার নাম কি। খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে দুইজনের একসাথে 10 দিন আছে আর একজনের 14 আছে, আরেকজনের একটা বাইর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা করতে হবে যে এই যে একসাথে করবেন 10 গুণন 14, আর 14 থেকে 10 বাদ দিলে হচ্ছে 4। এই একটা 2 দিয়ে এখানে 5 আর একটা 2 দিয়ে এখানে 7। ঠিক আছে, তাহলে 5 × 7 = 35। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 35। এইটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। তার মানে সব শর্টকাটে খারাপ, বিষয়টা এরকম না। তো আমরা যদি এইভাবে করি, তার মানে কি আমরা বিস্তারিতটা পারবো না? বিস্তারিতটা পারবো। বিস্তারিত করলে কি করতে হইতো? এই যে 10 আর 14 আছে না, তাহলে এরকম বিস্তারিত হতো। 10-এর 1 - 14-এর 1, এখান থেকে কাটাকাটি করলে আসতো 35-এর 1। তাহলে এই 35-এর 1কে উল্টাই দিলে হয়ে যেত 35। বুঝতেছেন? তার মানে এটা দেখেন সুপার শর্টকাট সূত্র দিয়ে, আর এইটা হচ্ছে লিখিত শর্টকাট। এখন কেউ যদি বলে লিখিত করলে কি করতে হবে? লিখিত করলে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখে দিতে হবে যে দুইজনে মিলে একদিনে পারে 10-এর 1 অংশ, একজনে একদিনে পারে 14-এর 1 অংশ, অতএব অপরজন পারে কত দিনে? 35 দিনে। 35-এর 1 অংশ। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, ওকে। তাহলে নেক্সটে আসি। হ্যাঁ, তাহলে আমরা এই আইটেমটা শিখে গেলাম। হ্যাঁ, এরকমের অঙ্ক কিন্তু আরো কয়েকটা আসছে, আপনারা দেখে নেবেন। 17 নম্বর অঙ্কটা দেখেন। 17 নম্বর অঙ্ক বলতেছে, হ্যাঁ 15-16 আছে, আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন। 17 নম্বর বলছে যে একটা নল খালি চৌবাচ্চা। এই যে আপনারা অনেকে ভালো পারতেছেন, আমরা এই জন্য স্কিপ করে একটু।
17 নম্বর হচ্ছে একটা নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? ঠিক আছে। হ্যাঁ, এই যে শারমিন সুলতানা বলছেন শর্টকাটটা ইজি মনে হয়, সূত্রের শর্টকাটটা ইজি আছে, কিন্তু একটু পরে ওই সূত্র আর কাজে লাগবে না, ওই সূত্র কাজে লাগাইতে পারবেন না যখন পেঁচানো অঙ্ক আসবে। এই জন্য এই শর্টকাটটাও মাথায় রাখতে হবে। এটাও শর্টকাট, কিন্তু এইটা না উল্টাপাল্টা করে আসলে ধরে ফেলতে পারবেন, বাট এটা উল্টাপাল্টা করে আসলে মাথা কাজ করবে না। একটু পরে আমরা পেঁচানো অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু আরো আধা ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টার মতো হইল। আর প্রাইমারি কোর্সটাতে বেশি লোড দিব না, তবে আপনারা কোশ্চেন কই বলতেছে 17 নম্বর, একটা নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল 12 মিনিটে খালি করে। দেখেন এই যে একটা পূর্ণ করে একটা খালি করে, এইরকম বিষয়গুলো আসলে কি হয়? ঠিক আছে। আচ্ছা, অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? এই অঙ্কটা আমরা কিন্তু খুব বিস্তারিত শিখবো। তারপরে নিচে কোশ্চেন আসতেছে না, লসাগু বের করতে লেট হয়। আচ্ছা, লসাগু বের করতে যাদের লেট হয়, ঠিক আছে, তারা একটু খেয়াল করেন, লসাগুর ক্লাসে আমরা সুন্দর করে লসাগু বের করার সিস্টেমগুলো দেখাই দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে আমরা এই খালি হয় আর পূর্ণ হয় এই বিষয়টার সাথে মাইনাসের কি রিলেশন, সেই রিলেশনটা একটু দেখি। ঠিক আছে, দেখেন এই যে কোনো সময় অর্ধপূর্ণ, 1/3 পূর্ণ, 3/5 পূর্ণ, মানে 3/5 এগুলো থাকলে না, ওগুলোর চিন্তা পরে, আগে পূর্ণ অংশটা করি। একটা নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, তার মানে চিত্রটাকে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা চৌবাচ্চা, এটা হচ্ছে 18 মিনিটে পূর্ণ করে, তার মানে এটা পানি শুধু ঢোকায়। ঠিক আছে, অপর একটি নল 12 মিনিটে খালি করে। এইখানে একটা নল আছে, এটা 12 মিনিটে খালি করে, এটা কিন্তু নিচে আছে কারণ এটা ফুটা। আচ্ছা, তো এখন বলতেছে কি, আচ্ছা বলেন তো এই অবস্থায় এটা ধরেন এ নাম দিলাম, এটার নাম দিলাম বি, এ বি দুইটাকে একসাথে চালু করে দিব, তাহলে এই ট্যাঙ্কটা খালি হয়ে যাবে নাকি পূর্ণ হয়ে যাবে? সিরিয়াসলি, এখানে 18 মিনিট সময় লাগে, তার মানে এই ট্যাঙ্কটা চিকন, আর এটা 12 মিনিট সময় লাগে, মানে এই ট্যাঙ্কটা বেশি মোটা, পাইপটা, এই পানি বেশি তাড়াতাড়ি বের হয়ে যায় দেখে তো অল্প সময় খালি হয়ে যায়। তার মানে এই দুটো একসঙ্গে চালু করে দিলে বি জিতবে, তার মানে খালি হয়ে যাবে। তার মানে ট্যাঙ্কটা প্রথম অবস্থায় কখনো খালি ছিল না, অবশ্যই ট্যাঙ্কটা প্রথম অবস্থায় পূর্ণ ছিল। তাহলে এখানে কি বলতেছে যে অর্ধ পানি পূর্ণ অবস্থায়, তার মানে পানি যদি না থাকে তাহলে এই শুরুতে যে খালি করবে, খালি করার পানি পাবে কোথায়? লজিকটা কি ক্লিয়ার সবার? যে যার টাইম কম লাগে তার পাওয়ার বেশি, এখানে বি এর পাওয়ার বেশি, তার মানে এখানে যদি কিছু পানি থাকে ওইটা পূর্ণ হবে না, বাকি যেটা আছে ওইটাই খালি হয়ে যাবে। তাহলে এখানে বলতেছে হাফ পানি আছে, তাহলে এই যে হাফ পানি আছে, এখন বাকি হাফ পূর্ণ হয়ে যাবে নাকি এই হাফে খালি হয়ে যাবে? এইটা ডিপেন্ড করবে খালি করার পাইপটা আর পূর্ণ করা পাইপটার মধ্যে কার পাওয়ার বেশি। এখানে বি এর শক্তি বেশি, কম সময় লাগে। তাহলে আমরা দেখবো যে এটা খালি হতে কত সময় লাগছে। আচ্ছা, তাহলে কি করবো আমরা? তাহলে যেটা করবো যে 18 এর, আচ্ছা এখন বিষয়টা দেখেন কিভাবে বিয়োগ করব, এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এইখানে দেখেন তো আমরা দুইটা ফ্র্যাকশন পাবো না, 18 এর 1 একটা ফ্র্যাকশন পাবো, আর একটা হচ্ছে 12 এর 1 অংশ একটা ফ্র্যাকশন। এখন কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণটা বলি, কারণটা হচ্ছে যে এইখানে তো 12 এর একটা বড়, তাই না? তাহলে এটাকে আগে লিখতে হবে। তাহলে এটা লেখার স্টাইলে কি হবে? 1 মিনিটে পূর্ণ করে সমান সমান 18 এর 1, 1 মিনিটে খালি করে, ঠিক আছে, সমান সমান 12 এর 1। তাহলে এই উভয় মিলে, ঠিক আছে, খেয়াল করেন, উভয় 1 মিনিটে, উভয় 1 মিনিটে খালি করে। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু খালি করে। এই খালি কথাটা কিন্তু এমনি এমনি আমি লিখতে পারলাম না, এটা লিখতে পারলাম এই 12 এর কারণে। 12 যেহেতু ছোট, তাহলে 12 এর 1 মাইনাস 18 এর 1। এই যে 12 এর 1 থেকে 18 একটা বিয়োগ হবে। আপনারা অনেকেই এখানে ভুল করে 18 এর 1 মাইনাস 12 এর 1 দিবেন, এটা কিন্তু সমস্যা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করবো? 12 এর 1টা আগে দিলাম, কেন দিলাম সেই জিনিসটা দেখেন। এরপর সেটা যদি আমরা বিয়োগ করি, 12 আর 18 লসাগু হচ্ছে 36, 3 2 সমান সমান 36 এর উপরে 1। তার মানে 36 এর 1 অংশ খালি করে, ঠিক আছে, খালি করে সমান সমান 1 মিনিটে। তাহলে 1 অংশ খালি করবে সমান সমান 36 মিনিট।
এখন আসি এক অংশের কথা তো প্রশ্নে বলে নাই, যদি বলতো টোটাল তাহলে আমরা অ্যান্সার দিতাম 36, কিন্তু এখানে বলতে যে অর্ধপূর্ণ, তার মানে এই ট্যাঙ্কটা তো ফুল পানি নাই, এই ট্যাঙ্কটাতে পানি আছে অর্ধেক। সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে এই যে আমরা অর্ধেক, 1/3, 1/5 এরকম যদি থাকে, এইটার কাজ সবার শেষে, এটার ভাবনাটাও সবার শেষে, কিন্তু অনেকে প্রশ্ন রিডিং পড়ার পরে মাথা গরম করে ফেলে, গরম করা যাবে না। তাহলে এইখানে আমরা হাফটা গুণ করে দিব, তাহলে হাফটা তো ডাইরেক্ট গুণ করে দিতে পারতাম, তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে 18। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18 মিনিট, কারণ অর্ধেক বলছে এই জন্য অ্যান্সারটা 18। আচ্ছা, তাহলে এটাকে এই লিখিত এই কথাগুলোকে আমি শর্টকাটে লিখবো, ধরেন লিখিত কথাগুলোকে সামারি বানায় শর্টকাট। তাহলে 18 আর 12 দেখে দেখতেছি 12 একটা বড়, এই জন্য একে আগে লিখলাম, 12 মাইনাস 18, এখান থেকে আসবে 36 এই 36কে উল্টাই দিতে হবে 36, এর সাথে হাফ গুণ করলে হয়ে যাবে 18। দেখতেছেন, লিখিত শর্টকাট হচ্ছে এটা। তার মানে এই যে লিখিতটাকে কিভাবে শর্টকাট বানায়, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যাতে কি হবে, আপনি এইভাবে যখন বুঝবেন তখন আপনি এইটাকে চাইলে রিটেন আকারে দেখাইতে পারবেন। তাহলে জানতো এটা সূত্র দরকার আছে না, তবে সূত্রটাও ভালো, কারণ সহজ প্রশ্নগুলো আরো সহজে দ্রুত করা যায়। তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে কিভাবে করতাম, সূত্র প্রয়োগ করলে এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে এইভাবে, 18 গুণন 12, 18 মাইনাস 12, এইখানে এটা ক্যালকুলেশন করলে যেটা বাইর হবে সেটা হচ্ছে 36, এর সাথে আবার হাফ গুণ করতে হবে। তাহলে হাফ কেন গুণ করতে হবে সবাইকে বুঝতেছেন? হাফ এই জন্য গুণ করতে হবে যে এখানে তো পূর্ণ পানি ছিল না, হাফ অংশ পানি ছিল, ঠিক আছে? ওকে, যেহেতু এটা ভালো করে বুঝাই দিলাম, আপনারা 18 নম্বর অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করেন, ঠিক আছে? 18 নম্বর অঙ্কটা 36 মিনিট যিনি বলছেন কোথায় ভুল হয়েছে, আমি কিন্তু এটা এতক্ষণ ধরে বুঝাইলাম, যেহেতু হাফ বলছে। আচ্ছা, তাহলে এখানে আরো কয়েকটা পয়েন্ট একটু ক্লিয়ার করে দেই এই অঙ্কটাতে, খুব সিরিয়াসলি একটু খেয়াল করেন। তাহলে আমি কিন্তু একটা অঙ্কের অনেক ভেরিয়েশন দেখাই দিই। কেন দেখাই দিই? কারণ এই অঙ্ক কমন আসবে না, কিন্তু এই অঙ্কের মতো অঙ্ক আসবে একটু লেজুরটা চেঞ্জ করে। অঙ্কটা রাখেন, এটা আগেরটা বুঝে একটু। তো সেটা হচ্ছে যে এটাতে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই অঙ্কটা এইভাবে না আসে আর কি কিভাবে আসতে পারে একটু দেখি তো। খেয়াল করেন, আমরা যে ট্যাঙ্কটা আট করছিলাম না, সিরিয়াসলি খেয়াল করেন তো, এই ট্যাঙ্কটাতে পানি আছে 3/2, তখন এটার অ্যান্সার কত আসতো? তখন এটার অ্যান্সার আসতো এই যে 36 বার হয়েছিল না, এই 36-এর সাথে তখন আমরা এইখানে 3/2 গুণ করতাম। কথাটা বুঝতেছেন? আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে ফ্র্যাকশনগুলো অনেক স্টাইলে আসতে পারে। আমরা যত স্টাইলে আসবে সবার আগে এক অংশের টাইম বাইর করে এইটার সাথে গুণ করে দিব। এখন এটা কত একটা সিম্পল ব্যাপার, কিন্তু আপনারা অনেকে ভাবতেছেন ঐকিক নিয়মে করতে যাব, তারপরে এই 3/2 ফ্র্যাকশনটা কোনটা উল্টে যাবে, কোনটা ডাইরেক্ট গুণ হবে, অনেক কিছু চিন্তা। দেখেন, এত কিছু করা লাগবে না, ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে। আর তারপরে তো গত ক্লাসে ঐকিক নিয়মে দেখা দিয়েছিলাম ভগ্নাংশের বিষয়টা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন 18 নম্বর অঙ্কটা আপনাদের কাছে করে নিব। 18 নম্বর অঙ্কটা আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? হুবহু একই রকমের অঙ্ক। হ্যাঁ, আর 15-20 মিনিট ক্লাস নিব। তাহলে এখানে হচ্ছে যে 8-12-24 ঘন্টায় পূর্ণ হয়, 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু পূর্ণ হওয়ার কথা বলছি। তাহলে আমরা সরাসরি 8-1, 12-1, 24-1 এগুলো যোগ করব, যোগ করার পরে ওটাকে উল্টাই দিব, উল্টাই দেওয়ার পরে 4-3 গুণ করব। এখন এই কাজগুলো তো আমি লিখে লিখে আপনাদের দেখাই দিতে পারি, বাট আমাদের এতগুলো লেখা কি বারবার লেখার দরকার আছে? যেহেতু একই লেখা, তাহলে আমরা যেটা করব যে কিভাবে ভেরিয়েশনটাকে লাগাই দেবো। দেখেন, 8-1 যোগ 12-1 যোগ 24-1, 8-12-24 লসাগু হচ্ছে 24। এই ডাইরেক্ট লসাগু পারা সিস্টেম আমি লসাগুর ক্লাসে দেখাই দিব। 3 যোগ 2 যোগ 1, 3 2 5 আর 1 6, 24 আর 6 কাটাকাটি করলে হচ্ছে 4-1, 4-1কে উল্টাই দিলে হচ্ছে 4, এই 4-এর সাথে আবার 4-3 গুণ করলে হচ্ছে 3, তাহলে 3 আনসার। আচ্ছা, এখন এই যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা আসতেছে সবগুলো একটা ধারাবাহিক লজিক আছে না, এই লজিকগুলাই কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে কি হয় আপনি অঙ্কটা ফিল করতে পারেন যে কোথা থেকে কিভাবে আসতেছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে। আচ্ছা, এটা কি সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, 3 আওয়ার, এটা নাইস, সবাই বুঝতেছেন। আচ্ছা, তাহলে ফ্র্যাকশনের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে শিখলাম, যে ফ্র্যাকশনটা ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আবার নেক্সটে আসি আমরা।
কাজ করা অবস্থায় কেউ চলে গেলে, ঠিক আছে না? প্রাইমারির পরীক্ষায় কোনো অঙ্ক দেখলাম না যে যে এমডি মহিবুল্লাহ স্যার এখানে অনেকে নকল করে অ্যান্সার দেয়। অ্যাডভান্স 3 এর ক্লাস শুরু হবে 9 তারিখ থেকে, ঠিক আছে? লসাগুয়ের উপরের ডিজিটগুলো কিভাবে আসলো ভাই, এটা অনার্স মাস্টার্স পাস করে এটা না জানলে তো সমস্যা। এইটা হচ্ছে 8 12 24-এর লসাগু হচ্ছে 24, 8 দিয়ে 24-কে ভাগ করলে 3, 3 অক্ষে 3, 12 দিয়ে 24-কে ভাগ করলে 2, 2 অক্ষে 2, এগুলো শিখাইতে হবে। কাজ করা অবস্থায় কেউ চলে গেলে এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত পরীক্ষাগুলো আসে নাই, বাট আমরা আমাদের বইয়ে দিছি, অন্য অনেক বইয়ে দেখবেন এই ধরনের অঙ্ক নাই। কারণ কি? কারণ বিগত সালে আসে নাই। আচ্ছা, তাহলে আসি আমরা এগুলো আপনাদের এখন করাই দিতেছি যে কাজ করতে করতে কেউ চলে গেলে কি ধরনের অঙ্ক কিভাবে করতে হয়, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে চলে আসছি। 19 নম্বর অঙ্কটা পড়েন। রাঙ্গামাটির দুর্গম এলাকা থেকে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ বলেন। কেন আলহামদুলিল্লাহ বলবেন? কারণ এরকম মানে হচ্ছে যে অনেকে বিভিন্ন এলাকা থেকে ক্লাস করতে পারতেছেন, যেটা আপনার এলাকায় পসিবল হইতো না, ঠিক আছে? কয়েকটা কাজ 10 দিনে করতে পারে, খ কাজটা 15 দিনে করতে পারে। ওকে, নাইস। তাহলে আগের স্টাইলে শুরু হচ্ছে। 10 আর 15 হলে কি হয়? 6 হয়। তারা একত্রে 4 দিন কাজ করার পরে ক চলে গেল, বাকি কাজ খ একা আর কত দিনে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এখানে খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা শিখবো যে কাজ করতে করতে কেউ চলে গেলে কি হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কালকে থেকে সারা দেশে প্রাইমারি গাইডটা পাবেন, আজকেই কুরিয়ারের মধ্যে চলে গেছে, ঠিক আছে? আপনারা একটু নিজ নিজ এলাকায় একটু খোঁজ নেবেন। তাহলে আসি, এখানে 10 আর 15 আছে না, আমরা কি করব? আপনাদের কি মনে আছে আমি একটা কথা বলছিলাম যে যতদিন বলবে ততদিন গুণ হয়। তাহলে এই যে এইটার সাথে গুণ হলো। আচ্ছা, এখন আসি এই গুণটা আমি ডাইরেক্ট লিখতেছি, কোনো লেখা লিখতেছি না, কিন্তু আমি বলে বোঝা দিতেছি না আপনাদেরকে। কারণ আপনারা কি এই ক্লাস 6-7 এর বাচ্চার মতো নোট খাতা বানাবেন? ওই নোট খাতা তো আমার শিটে সুন্দর করে দেওয়াই আছে, আপনার পিডিএফগুলো দেখলেই তো পারবেন। তাহলে এখানে বোঝাটাকে গুরুত্ব দিবেন। বাংলায় গল্প আমি কত কম বেশি লিখতেছি এটা ইম্পর্টেন্ট না। তো আসি, 4 দ্বারা কেন গুণ হবে? কারণ তারা 4 দিন একসাথে কাজ করছে। তাহলে আমরা যেটা করব যে 4 দিনে ওরা কতটুকু কাজ করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা ক্লাসে শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, একটা ক্লাসে শেষ করে দিব, আর পরবর্তীতে আমি যখন সলভ ক্লাস নিব বা আপনাদের প্রবলেম শুনবো তখন কিছু কঠিন অঙ্ক করাই দিব। আমি কিন্তু আপনাদের পিছ ছাড়তেছি না, আপনারা যতই আমার পিছ ছাড়তেছেন আমি আপনাদের পিছে লাগে আছি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আসি। তাহলে 10 এর 1 15 যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যাবে 6 এর 1। এটা কেন 6 এর 1 হবে ডাইরেক্ট বললাম কিভাবে, ওই যে মনে আছে না 10 আর 15 হলে 6 হয়। তাহলে এখানে সাথে 4 গুণ করে দিব, কাটাকাটি করলে হচ্ছে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ মানে এই 3 ভাগের 2 ভাগ কাজটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, প্রাইমারি গাইডটা কিনে লেকচার শিট লাগবে না, তবে আমরা আরো এক্সট্রা কিছু প্রশ্ন অ্যাড করে পরে করাই দিব। আসি, তাহলে এখানে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটা একটা পুরা কাজ, এই পুরা কাজটা ক আর খ এই দুইজনে মিলে শুরু করছে। তো কাজটা চলতে আছে চলতে আছে চলতে আছে, এই যে এইখানে 3 ভাগের 2 ভাগ কাজ যখন হয়ে গেছে তখন হচ্ছে কি ক নামক ব্যক্তিটা চলে গেছে। তাহলে এই যে বাকি কাজটা আছে এটা কে করছে? এটা খ একাই করছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে ক আর খ এরা দুইজনে মিলে কতটুকু কাজ করে ফেলছে। এই করে ফেলা কাজের অংশটা আমরা বাইর করব। কেন? কারণ এই কথাটা প্রশ্নে লেখা আছে, প্রশ্নে এইটার কুলু দেওয়া আছে। তাহলে আমরা 10 এর 1 আর 15 এর 1 থেকে ক্যালকুলেশন করে 4 দ্বারা গুণ করে নিয়ে আসলাম 3 ভাগের 2 ভাগ। তার মানে প্রথম যে 4 দিন ওরা একসাথে কাজ করছে এইখানে 3 ভাগের 2 ভাগ কাজ করা হয়ে গেছে। তাহলে 3 ভাগের 2 ভাগ যদি কাজ করা হয়ে যায় তাহলে কাজ বাকি আছে কতটুকু? 3 ভাগের 1 ভাগ। এই কথাটাকে আমরা এখানে লিখব অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজ সমান সমান 1 মাইনাস 3 এর 2 সমান সমান হচ্ছে 3 এর 1। আচ্ছা, অবশিষ্ট কাজ কেন লিখব? কারণটা হচ্ছে যে এই যে ক চলে গেল সে কতটুকু কাজ খ এর কাছে রেখে গেল। তাহলে এইখানে এই কাজটা কাকে করতে হবে? খ কে করতে হবে। এখন আসি আমরা যে এই যে খ যে 3 এর 1 অংশ কাজ করবে এই খ কে কতটুকু টাইম লাগবে, এটা আমাদের অ্যান্সার। উত্তর কি চাইছে? বলছে বাকি কাজ খ একা আর কত দিনে করতে পারবে। বাকি কাজ কোনটা? বাকি কাজ হচ্ছে এইটা। তাহলে আসি যে খ, এখন কিন্তু খ একাই করতেছে তাই না? তাহলে খ কে করতে হবে কতটুকু? এই 3 এর 1 অংশ কাজ। খ কে কেন ধরলাম? কারণ ক চলে গেছে। এখানে আবার অনেকে ক না যে খ কে বাদ দিয়ে দিবেন, এটা কিন্তু এই ক খ কে চলে গেল আর কে থাকলো এটা উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা, তাহলে খ 3 এর 1 অংশ কাজ করবে তাই না? আচ্ছা, তাহলে খ 15 এর 1 অংশ কাজ করে সমান সমান 1 দিনে। তাহলে খ 1 অংশ কাজ করে সমান সমান 15 দিনে। আর খ এই যে 3 এর 1 অংশ কাজ করবে সমান সমান 15 গুণন 3 এর 1। তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে 5 দিনে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে
5 দিন। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আবার একটু বলেন ভাই, অঙ্কের কথা শেষ নাইতে আপনারা আবার একটু বলেন, মানে কোন পয়েন্টে বলবো বলেন। এখানে চিত্রটা কি সবাই ধরতে পারছেন? দেখেন চিত্রটা কিন্তু বুঝলে খুব ক্লিয়ারলি বোঝা যাবে যে 4 দিনে ওরা 3 ভাগের 2 ভাগ কাজ করে ফেলছে, তারপরে ক চলে গেছে, তাহলে ক্ষয়ের উপর দায়িত্ব পড়ছে বাকি কাজটা করার। আমরা দেখলাম ক্যালকুলেশন করে বাকি কাজ হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এই যে 3 ভাগের 1 ভাগ বাইরে হচ্ছে না, এই কাজটা কাকে করতে হবে বলেন তো? খ। তাহলে এই ক্ষয়ের জায়গায় ক্ষয়ের পাওয়ার যদি 15 আমরা গুণ দিয়ে দেই, এখানে ডাইরেক্ট 5 বাইরে হতো। তাহলে এখানে একটা স্পেশাল টেকনিক আমরা শিখে নিই, এবং এটা আমরা আগেও শিখছি। সেটা কি? সেটা হচ্ছে যে টাইমের সাথে ফ্র্যাকশনটা গুণ করে দিলেই সময় বাইর হয়ে যাবে। তাহলে এই কথাগুলো সুন্দর করে সেটি লেখা আছে যে এই ধরনের অঙ্কের শেষের অংশটি দ্রুত করতে চাইলে যার কাজের অংশ গুণন তার কাজের সময় ইকুয়াল টু প্রয়োজনীয় সময়। ঠিক আছে? আচ্ছা স্যার এটা একটু কঠিন লাগছে, সবাই 3 অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এস এম আরিফ তুহিন ভাই, সবাই তো আপনার মতো ভালো পারে না। ঠিক আছে? আচ্ছা আগামী এক্সাম হবে ঐকিক নিয়মের, আপনারা একটু গ্রুপে ফলো করবেন, আমি গ্রুপে আপডেট দিব, তবে একটু আপডেটটা আজকে একটু লেট হয়ে গেছে, আমরা আরো আর্লি আপডেট দিয়ে দিব। ঠিক আছে? ওকে, তাহলে এই অঙ্কটা আমরা একটু সামারাইজ করি এবং দ্রুত করার টেকনিকটা দেখি। ঠিক আছে? আচ্ছা দ্রুত করার টেকনিকটা দেখবেন, এই যে দেখেন কয় সেকেন্ডে করা যায়। 6 এর 4 গুণন 6 এর 4, এখান থেকে কাটাকাটি করে হচ্ছে 3 এর 2, এখান থেকে হচ্ছে 3 এর 1, এখান থেকে হচ্ছে 15, কাটাকাটি করে হচ্ছে 5। এইটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। এইখানে কোনো M1 D1 T1 এর দরকার নাই, যার শুধু লজিক। কিরকম লজিকটা দেখেন, এই 6 উপরে 4 উঠায় দেওয়ার শক্তি বা সাহস বা লজিক কোথায় পাইলাম? আপনাদের কি মনে আছে 10 আর 15 হলে টোটাল কাজটা করতে লাগে 6 দিন? আচ্ছা এখন টোটাল কাজ 6 দিন, ওরা তো কাজ করছে 4 দিনে একসাথে, তাহলে 6 এর উপরে 4 উঠাই দিলাম, তাহলে 6 এর উপরে 4 কাটাকাটি করে আমরা দেখলাম এটা মানে 3 এর 2, তার মানে 3 এর 2 কাজ হয়ে গেছে। 3 এর 2 কাজ যদি হয়ে যায় তাহলে কাজ বাকি আছে কত? কাজ বাকি আছে 3 এর 1। আচ্ছা 3 এর 1 কাজ যদি বাকি আছে, এটাকে কাকে করতে হবে? যেহেতু কস চলে গেছে তাহলে এই কাজটা করতে হবে খকে। তাহলে ক্ষয়ের পাওয়ার কত? ক্ষয়ের পাওয়ার হচ্ছে 15 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাই আপনারা 100% ক্লিয়ার হবে না, এই অঙ্কটা আপনারা আরো 2-1টা অঙ্ক করলে ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আপনারা 21 নম্বর অঙ্কটা একটু করেন তো। 21 নম্বর অঙ্কটা আপনারা নিজে থেকে চেষ্টা করেন, তাহলে কতটুকু বুঝছেন আমরা দেখতে পারবো। আচ্ছা অ্যান্সার কত বলেন? অ্যান্সার কত আপনাদের এটা? হ্যাঁ 21 নম্বরে অ্যান্সার কত বলেন সবাই? 10 ডেজ। 10 ডেজ ক্লিয়ার? ডাইরেক্ট পারতেছেন নাকি অনেক সময় লাগতেছে বলেন তো? অঙ্ক করতে করতে স্পিড বাড়বে, আর আমি কিন্তু কৌশলগুলো একেবারে হাতে ধরাই দিব, ভেঙে 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 ভেঙে। প্রাইমারি কোর্সে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন, যে একেবারে ছোট বিষয়গুলো নিয়েও অনেক কথা বলবো। আপনাদের একটা টাচ দিই, অ্যাডভান্সের ক্লাসে যেগুলো আমি বাদ দিয়ে যেখান থেকে শুরু করি, আপনাদের কিন্তু ওই বাদ দেওয়া অংশগুলো করাচ্ছি। তারপরে যদি কেউ বলেন যে কঠিন লাগতেছে, তাহলে তার অনেক সমস্যা আছে। আমি অ্যাডভান্সের ক্লাস নিচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কের, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। ওইখানে এই আপনাদের এতক্ষণ থেকে যেগুলো শেখাইলাম এগুলো সব বাদ দিয়ে এরপরে যেগুলো শেখাবো ওইখান থেকে শুরু করছি, তাহলে আপনারা এত টেনশন লাগবে না। টাইম লাগছে স্যার, তাই না? স্যার ক্লাস 1 আওয়ার নিলে ভালো হয় না, 1 আওয়ার ক্লাস নিলে এত ভাই কম পড়াইতে পারবো না। 1 আওয়ার 2 ঘন্টার ক্লাস আমি 1.5 ঘন্টা ধরে নিব, আর অনলাইনে ক্লাসে এমনিতে সময় লাগে। 1 ঘন্টা ক্লাস নিলে হবে না, অনেক কিছু কভার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা আর 15 মিনিট আছে 1.5 ঘন্টা হইতে, তাই না? আচ্ছা তাহলে আমরা একটু আপনাদের যেটা করতে দিলাম ওটা একটু দ্রুত করার টেকনিকটা দেখাই দিই। ঠিক আছে? আচ্ছা 20-30 হলে 12 হয়, এই কথাটা কি মনে আছে আপনাদের? 20-30 হলে 12 হয়, 4টা ভালো করে মনে রাখবেন, আমাদের বেসিক ম্যাথ বই সুন্দর করে দেওয়া আছে। তাহলে 20 আর 30 হলে একসাথে 12 হয়, একসাথে কাজ করছে 8 দিন, তার মানে 3-4 দিয়ে কাটি, 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে, তার মানে 3 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে। এই কাজটা কাকে করতে হবে? যেহেতু ক চলে গেছে তাহলে খকে করতে হবে। ক্ষয়ের পাওয়ার দেওয়া আছে 30, তাহলে এই যে 30 = 10।
এইভাবে যারা যারা করতে পারতেছেন তারা রাইট ট্র্যাকে আছেন, আর যারা যারা করতে পারতেছেন না, অন্য কোনোভাবে ভাবতে যা সময় লাগতেছে, তারা এইভাবে করার সিস্টেমটা ফলো করেন। ঠিক আছে, ওকে, নেক্সটে আসি আমরা। 20 নম্বর অঙ্কটা দেখেন। ঠিক আছে, এটা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.3 অঙ্ক। ঠিক আছে, তো দেখেন এখানে বলতেছে যে হাবিবা ও হালিমা একটা কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পরে হাবিবা চলে গেল। ঠিক আছে, আচ্ছা, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারবে? সপ্তম শ্রেণীর 2.3 অঙ্ক। ঠিক আছে, ওকে, তাহলে এই সপ্তম শ্রেণীর 2.3 এই অঙ্কটা আমরা সুন্দরভাবে করব। দেখেন তো এগুলো অঙ্ক তো বিভিন্ন পরীক্ষায় প্রায় সময় আসে। তাহলে আপনারা না অঙ্কটা আগে সুন্দর করে বুঝেন, অঙ্কে কি কি ক্লু দেওয়া আছে, এখান থেকে কিভাবে অঙ্ক শুরু করা যায়। এখানে বলছে হাবিবা হালিমা একটা কাজ 20 দিনে করতে পারে। তাহলে এই 20-এর নাম কি? 20-এর নাম হচ্ছে হাবিবা প্লাস হালিমা একসাথে করলে লাগে 20 দিন। তার মানে এদের যৌথ পাওয়ার হচ্ছে 20। তারপরে কি বলতেছি, হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর, তার মানে এই যে 8, এই 8 কি? এই 8 হচ্ছে দুইজনে মিলে। তাহলে হাবিবা প্লাস হালিমা একসাথে কাজ করছে 8 দিন, 8 দিন একসাথে কাজ করছে, করার পর হাবিবা চলে গেল। তার মানে এই যে হাবিবা আছে এ হচ্ছে চলে গেছে। তাহলে এ যদি চলে যায় তাহলে কে বাকি থাকলো? এই হালিমা বাকি থাকলো। এই হালিমা কাজ করবে, কোন কাজ করবে? এই যে 8 দিনে যে কাজটা করা হয়ে গেছে এই কাজটা বাদ দিয়ে যে কাজটা আছে ওই কাজটা করবে। তাহলে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। বাকি যে কাজটা আছে সেই কাজটা সে কয় দিনে শেষ করলো? 21 দিনে। তাহলে আমাদের আগে বাকি কাজ কতটুকু আছে ওইটা বাইর করতে হবে। সেখান থেকে হালিমার কাজ করছে 21 দিনে, সেটা সাথে সমন্বয় করে তারপরে আমরা সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারি। তাহলে অঙ্কটা আমি একটু চিত্র বোঝাই দিই। দেখেন, অঙ্ক কিন্তু করাচ্ছি না, যা শুধু কনসেপ্টটা দেখাচ্ছি যে আপনি ডিজিটগুলো নিয়ে ভাববেন কিভাবে। আপনারা দেখেন না অনেকের অঙ্ক লেখালেখি করতে যে কয়েক সেকেন্ড সময় লাগে, তার থেকে অনেক বেশি সময় লাগে অঙ্কটাকে মাথায় নিতে, ভাবতে কিভাবে হবে কিভাবে হবে। তো এই ভাবনাটা যেন স্পিড হয়, এই জন্য কিন্তু আমি আপনাকে অঙ্কে পড়ার স্টাইলটা ধরাই দিতেছি যে কোন সংখ্যার পিছনে কোন সংখ্যা কোথায় লাগাই দিবেন। ওকে, তাহলে আসি আমরা। এখানে আমাদের আরেকটা ডিজিট দেওয়া আছে 21, এটা হচ্ছে হালিমা করছে অবশিষ্ট কাজটা, তাই না? তাহলে আমরা একটু চিত্র আট করি তো, দেখি তো। এই যে ধরেন চিত্রটা দেখেন, এইটা হচ্ছে হাবিবা এই পাশে কাজ করতেছে আর এই পাশে হচ্ছে হালিমা। এরা কাজ করতেছে, এরা দুইজনে মিলে একসাথে কাজ করলে 20 দিনে কাজ করে। তাহলে এরা একসাথে কাজ করছে 8 দিন, মনে করি 8 দিনে এতটুকু কাজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা 20-এর উপরে 8 উঠাই দিয়ে কাটাকাটি করে নেই, 4-5 20, 4 2 8। তার মানে 5 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে। কারা করছে? হাবিবা হালিমা একসাথে। তাহলে এটা বাদে যে 1 ভাগের থেকে 5 ভাগের 2 ভাগ বাদ দিলে যে 5 ভাগের 3 ভাগ, তাহলে এই কাজটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। তাহলে এই কাজটা যদি 5 ভাগের 3 ভাগ হয়, তাহলে এই 5 ভাগের 3 ভাগ কাজটা সিরিয়াসলি খেয়াল করেন যে 5 ভাগের 3 ভাগ এই কাজটা এইটা কারা করবে? এইটা করবে যে আছে সে করবে, তাই না? সিরিয়াসলি। তাহলে এখানে বলছে যে হাবিবা তো চলে গেছে, তাহলে আছে কে? আছে হচ্ছে হালিমা। হালিমা আছে, তাহলে এই হালিমা কাজটা করবে 5 ভাগের 3 ভাগ। তাহলে সম্পূর্ণ কাজটা হালিমা কতদিনে করতে পারে? তাহলে আমাদের দেখতেছি যে এই কাজটা করছে হালিমা, আবার এই কাজটা হালিমাকে সময় লাগছে 21 দিন। তাহলে আমরা একটু এখন বিস্তারিত লিখি। বিস্তারিত হচ্ছে হাবিবা, দেখেন ওই যে কথাগুলো বোঝাইলাম না, ওগুলাই আমরা কিন্তু লিখবো। হাবিবা প্লাস হালিমা, ঠিক আছে, 8 দিনে করে, 8 দিনে করে সমান সমান 20-এর উপরে 8, কাটাকাটি করলে হচ্ছে 5-এর উপরে 2। তাহলে হাবিবা প্লাস হালিমা এটা তো 5-এর মধ্যে আসছে, তাহলে অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ সমান সমান 1 - 5-এর 2, কাটাকাটি করলে হচ্ছে 5-এর উপরে 3। তাহলে এই যে 5-এর উপরে 3, এই 5-এর উপরে 3 এটা কি? এইটা হচ্ছে অবশিষ্ট কাজ। এখন হাবিবা চলে গেছে, তাহলে হালিমা করছে এই 5-এর 3-এর কাজ, তাই না? তাহলে হালিমা 5-এর 3 অংশ করে সমান সমান 21 দিনে। এইখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন যে হালিমা করবে এই অংশ, আবার হালিমার টাইম দেওয়া আছে 21। তাহলে হালিমা 1 অংশ কাজ করবে সমান সমান 21 গুণন এই 5-এর 3টা উল্টে যাবে, গত ক্লাসে দেখাই দিয়েছিলাম 3 × 7 = 21, 5 × 7 = 35। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 35 দিন। সবাই কি ধরতে পারছেন? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ারলি ধরতে পারছেন। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 35 দিন। পরীক্ষার হলের স্টাইলটা কি হবে? পরীক্ষার হলের স্টাইলটা হবে এই যে, এইটা বুঝবেন ভালো করে। তাহলে পরীক্ষার হলের স্টাইল এখানে ডাইরেক্ট চলে আসবে, এই যে 5/3 কাটাকাটি করলে হচ্ছে 35, মানে বেশি সময় লাগবে না। নেক্সটে আসি, 22 নম্বর অঙ্কটা দেখেন। আর 10 মিনিটের মতো ক্লাস নিব। 22 নম্বর অঙ্কটা পড়েন কি বলতেছে।
এই আপনারা পাটিগণিত পাঠটা ফুল ক্লাস করবেন, আপনাদের কোনো ম্যাথের ভয় থাকবে না, যা শুধু আপনারা কন্টিনিউয়াস লেগে থাকেন। এই 2-4 দিনে অস্থির হয়ে যাবেন না যে আজকের ক্লাসটা হচ্ছে না, 5 মিনিট লেট হলো, পিডিএফ দিচ্ছেন না, ঠিক আছে, এগুলা সমস্যা, কিন্তু এগুলো তো খুব ছোট তুচ্ছ বিষয়। বাট এই তুচ্ছ বিষয় নিয়ে এত বেশি অস্থির হয়ে যাবেন না যে আপনার একেবারে এত বড় একটা টার্গেট মিস করে ফেলবেন, ঠিক আছে। ওকে, তাহলে 22 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব। আপনাদের 22 নম্বর আমরা বলতেছে যে দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলে একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে। ঠিক আছে, মোট 18 মিনিটে পূর্ণ হবে, তাহলে মোট 18 মিনিট। খেয়াল করেন, তাহলে এই অঙ্কটাতে আমরা যে ক্লুটা কাজে লাগাবো সেটা দেখেন। আচ্ছা, এখানে কিন্তু আরো 2-1টা অঙ্ক ছিল, আমি ওটা আপনাদের করার সময় দিলাম না, কারণ ওটা আপনারা করে নেবেন পরে শীটে থেকে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে এ ধরেন 20 মিনিটে আর বি হচ্ছে 30 মিনিটে। তাহলে এখন বলতেছে যে এই দুইটায় চালু আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে। আসি, তাহলে এটা হচ্ছে পূর্ণ করে, এটা হচ্ছে পূর্ণ করে, পূর্ণ করতে 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 একটা সময় এসে একটা বন্ধ করে দেওয়া, সেটা কোনটা? প্রথম নলটি। এটা হচ্ছে প্রথম নল আর এটা হচ্ছে দ্বিতীয় নল। তাহলে প্রথম নলটা যদি পূর্ণ করা হয়, সিরিয়াসলি খেয়াল করেন, প্রথম নলটা যদি, এটা কি করতে হবে যে প্রথম নলটি কখন বন্ধ করলে, তাহলে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হবে 18 মিনিট। তাহলে খেয়াল করেন, এখানে এই 18টাকে টার্গেট করে ভাবনাটা শুরু হবে যে এই 18 কি? 18টা হচ্ছে এই যে পূর্ণ হয়ে গেছে 18 মিনিট পরে বন্ধ হয়েছে, এরকম কি না। এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এই 18 এখানে বসানো যাবে না। কারণ কি দেখেন, এই যেটা পূর্ণ হইতে আসছে হইতে আসছে হইতে আসছে, এইখানে এসে প্রথমটা বন্ধ করে দিলাম। কখন বন্ধ করছি জানি না, বন্ধ করার পরে তারপর আবার এখন থেকে দ্বিতীয়টা একাই চালু আছে, চালু আছে আস্তে 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 এইখানে পূর্ণ হয়ে গেল, পূর্ণ দেখলো 18 মিনিট সময় লাগছে। তার মানে প্রথম নলটা কখন বন্ধ হয়ে গেছে যাক সমস্যা নাই, ওটা আমরা জানি না, কিন্তু এটা জানি যে দ্বিতীয় নলটা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 18 মিনিট চালু ছিল। বাট এই প্রশ্নের কোথাও বলা নাই যে দ্বিতীয় নলটা 18 মিনিট ধরে চালু ছিল, এটা কিন্তু বলা নাই। এখানে টার্নিং পয়েন্ট বুঝে নিতে হবে যে সম্পূর্ণ চৌবাচ্চাটা 18 মিনিট পূর্ণ হওয়া মানে যা, দ্বিতীয় নলটা 18 মিনিট ধরে চালু থাকা মানে তা। তাহলে এখানে আমরা আসি যে দ্বিতীয় নলটা যদি 18 মিনিট ধরে চালু থাকে, এখন এখানে অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে যে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল, মানে এই যে বন্ধ করা হলো এই টাইমটা কোন টাইম, কতক্ষণ পরে বন্ধ হয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে করবো, এই 18 থেকে দেখেন যে দ্বিতীয় নলটি 18 মিনিটে পূর্ণ করে সমান সমান। খেয়াল করেন, দ্বিতীয় নলটা টোটালটা পূর্ণ করে 30 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 30 ভাগের 1 ভাগ, আর 18 মিনিটে পূর্ণ করবে 30 ভাগের 18 ভাগ। এই যে 30-এর উপর ডাইরেক্ট কিন্তু আমরা 18 উঠাই দিলাম। তাহলে এই যে 30-এর উপর 18 থেকে যদি আমরা কাটাকাটি করি, 5 6 30 আর হচ্ছে 3 5 15, 318। হ্যাঁ, তার মানে 5 ভাগের 3 ভাগ। এই 5 ভাগের 3 ভাগটা একটু চিত্র দেখাই দিই। চিত্র কিরকম করে দেখেন, দেখেন এই যে এখানে দ্বিতীয় নলটা যদি এইভাবে পূর্ণ করে, এই যে এই অংশ 3টা মিলে হচ্ছে 5 ভাগের 3 ভাগ। তাহলে 5 ভাগের 3 ভাগ যদি হয় পূর্ণ করে, তাহলে এই যে অংশটা আছে, এই অংশটা কত? এই অংশটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ। তাহলে এরপরে আসি, তাহলে অবশিষ্ট অংশ সমান সমান 5 ভাগের 2 ভাগ। অবশিষ্ট অংশ যদি 5 ভাগের 2 ভাগ হয়, এই কাজটা এইটা কে পূর্ণ করছে? এটা হচ্ছে প্রথম নলটা পূর্ণ করছে, ঠিক আছে। ওকে, প্রথম নলটা পূর্ণ করছে 5 ভাগের 2 ভাগ, এর সময় লাগবে কত? ঠিক আছে, তাহলে প্রথম নল এক অংশ পূর্ণ করে, এই যে প্রথম নলের পাওয়ার তো এটা, তাই না? এক অংশ পূর্ণ করে 20 মিনিটে, তাহলে 5-এর 2 অংশ পূর্ণ করে সমান সমান 20 গুণন 5-এর 2, এটা কাটাকাটি করলে হচ্ছে 8 মিনিট। তার মানে এই যে প্রথম নলটা এই 5-এর 2 অংশ পূর্ণ করছে 8 মিনিটে, পূর্ণ করার পরে ও বন্ধ হয়ে গেছে, তারপর এটা চালু ছিল, টোটাল সময় লাগছে 18 মিনিট। তাহলে এটাকে যদি আমরা এইভাবে শর্টকাটে করি, এটা হচ্ছে বিস্তারিত করলাম। বিস্তারিত কি, প্রথমে 18 মিনিটে আমরা নিয়ে আসলাম, দ্বিতীয় নলটা পূর্ণ করবে 5 ভাগের 3 ভাগ, তাহলে বাকি যে অংশটা আছে এটা পূর্ণ করবে প্রথম নল। 5-এর 2 অংশ পূর্ণ করতে কত টাইম লাগবে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এক অংশ পূর্ণ করতে লাগে 20 মিনিট, 5-এর 2 অংশ পূর্ণ করতে লাগবে 8 মিনিট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8 মিনিট। ওকে, তাহলে আমরা এটা যদি শর্টকাটে করতে চাই, তাহলে কিভাবে শর্টকাটে করবো দেখেন। এখন পরীক্ষার অনেক কয়েক সেকেন্ডে হবে, এই যে জাস্ট শুধু বুঝে এই সামগ্রিক বিষয়টা আগে বুঝতে হবে। বোঝার পরে
30-এর উপরে উঠাই দিলাম 18, কাটাকাটি করলে হচ্ছে 5-এর 3, এখান থেকে হচ্ছে 5-এর 2, ঠিক আছে। এই 5-এর 2-এর সাথে গুণ করলাম 20, তাহলে হয়ে গেল 8। এই এতটুকু লিখলে করা যাবে, এবং এই কোনটার পরে কোনটা লেখা কিভাবে আসতেছে এগুলা ক্যাচ করতে হবে। এই অঙ্ক ক্লিয়ার, বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনাদের এই শর্টকাটটা বোঝাই দিই, শর্টকাটে এই কথাগুলো সবগুলো চলে আসবে। আসি, 30-এর উপরে 18 কেন দিলাম? কারণ দ্বিতীয় নল, এইটা দ্বিতীয় নলের পাওয়ার, আর এই 18 মিনিট চালু ছিল দ্বিতীয় নল, এই জন্য 30-এর উপরে 18 উঠাই দিয়ে দেখলাম এ 18 মিনিটে পূর্ণ করতে পারবে 5/3 তাহলে দ্বিতীয় নলটা যদি 5/3 পূর্ণ করতে পারে, তাহলে বাকি যে 5/2 আছে এটা কে পূর্ণ করছে? এটা পূর্ণ করছে প্রথম নল। এটা পূর্ণ করতে কত সময় লাগবে? যেহেতু প্রথম নলের পাওয়ার হচ্ছে 20, তাহলে এটা পূর্ণ করতে লাগবে 8 মিনিট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8 মিনিট। কোশ্চেন দেখি না, কোশ্চেন তো দেখাইছি অনেকক্ষণ। আচ্ছা, তো আপনাদের কিছু কাজ আছে প্র্যাকটিস পার্টে, এরকম বেশ কিছু অঙ্ক আছে, আপনারা সেই অঙ্কগুলো আগে চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে ক্লাসটা আমরা এখানে ক্লোজ করতেছি। স্যার টাইম আছে এক্সামের, আপনি ধীরে আগান, এই কথাটাই তো বলতে চাচ্ছি। আমি সামনের দিনে পরীক্ষা নিব, পরীক্ষার পরে আপনাদের এই পার্টের আরো কিছু অঙ্ক করাই দিব, এবং ঐকিক নিয়মের যদি কোনো সমস্যা হয় ওগুলো করাই দিব, ঠিক আছে? আগামী মঙ্গলবারে আপনারা এই পার্টের সমস্যাগুলো বের করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে।